শিক্ষার্থীরা জিকে প্রিমিয়াম কোর্স চলে এসেছে। ডেমো ক্লাস লিঙ্ক প্রথম কমেন্টেই দেওয়া আছে। যারা এখনও ভর্তি হননি দ্রুত কমেন্ট করুন, আমাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি ইংরেজি প্রিমিয়াম কোর্স পুরোদমে চলছে। যারা এই কোর্সটিতেও যুক্ত হতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। লাস্টলি বর্তমানে ন্যারেশন টপিকে আছি, আজকে 2 নাম্বার ক্লাস চলছে। শিক্ষার্থীরা আপনারা কারা কারা নতুন যুক্ত হয়েছেন জানাবেন, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সম্ভব না হলে অন্তত পক্ষে 2-4 ফ্রেন্ড সবাই মেনশন করে দিবেন ইনশাআল্লাহ। আর যারা নতুন আছেন ক্লাসটা উপভোগ করুন। আজকে আমাদের টপিক হচ্ছে ন্যারেশন। শিক্ষার্থীরা প্রিভিয়াস ক্লাসে একটু রিভিশন না করলেই নয়। আমরা স্টার্টিং এখান থেকে 31 নাম্বার ক্লাস ছিল, এখান থেকে শুরু করেছিলাম। ন্যারেশনের বেসিকটা নরমালি ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ এরকম দেখতে হয় যেখানে কোটেশন থাকে, আর ইনডিরেক্ট স্পিচ শিক্ষার্থীরা যেখানে কোনো কোটেশন থাকে না। এক কথা যদি বলি, কোটেশনালা লাইনকে ভাঙ্গানোর নামই হচ্ছে ন্যারেশন। অনেক সময় উল্টা থাকে, এরকম ভাঙানো লাইন থাকে কোটেশন যুক্ত করতে হয়, এরকমও থাকে, বাট সেগুলোর সংখ্যা খুবই কম। সো কোটেশন ভাঙ্গানোর নামই শিক্ষার্থীর ন্যারেশন। এই শিক্ষার্থীরা কোটেশন ভাঙ্গাইতে গেলে আমাদের সেট টু এর পরিবর্তে টোড লিখতে হয়। সব ক্ষেত্রেই কি না, সব ক্ষেত্রে না। এক কথা সেট টু কে পরিবর্তন করে কিছু একটা লিখতে হয়। এই কমা কোটেশন এগুলাকে উঠিয়ে দিয়ে কিছু একটা লিখতে হয়, দুইটা। তারপরে শিক্ষার্থীরা পার্সেন্ট কে চেঞ্জ করতে হয়, শিক্ষার্থীরা টেন্স কে চেঞ্জ করতে হয়, আর কোনো কাজ নাই। আমরা টোটালি 4টা কাজ করি, 4টা জায়গায় পরিবর্তন করি। শিক্ষার্থীরা ন্যারেশনের 4টা জায়গায় পরিবর্তন শেখা মানে ন্যারেশনটা ডান। ঠিক আছে না শিক্ষার্থীরা? এগুলা কালকে আমরা পড়ছিলাম প্রিভিয়াস ক্লাসে, জাস্ট রিভিশন করতেছি। শিক্ষার্থীরা সেট টু এবং কমা কোটেশন চেঞ্জ করার নিয়ম এক, সেটা হচ্ছে 5 প্রকার সেন্টেন্স আপনাকে জানতে হবে। 5 প্রকার সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি 5 প্রকার সেন্টেন্সের উপর আপনাকে বস হইতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন সেন্টেন্স অবস্থা বুঝে ব্যবস্থা একটা কথা আছে না, তো সেন্টেন্স বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে। অ্যাসার্টিভ হলে সেট টু এক রকমের চেঞ্জ হবে, ইন্টারোগেটিভ হলে আরেক রকমের, অপটেটিভ হলে আরেক রকমের, কমা কোটেশনও অ্যাজ সেম অ্যাজ বিফোর, মানে যেরকমটা আগে বললাম সেরকমটার মতোই, যে 5 প্রকার সেন্টেন্স অনুযায়ী এগুলা চেঞ্জ হয়। বাট দ্য টার্ম উইল বি ডিফারেন্ট ইন পার্সন অ্যান্ড টেন্স। পার্সন অ্যান্ড টেন্স চেঞ্জ করতে গেলে টার্মস গুলো ডিফারেন্ট হয়ে যাবে, তখন আর টার্ম বলবো না, সেন্টেন্স অনুযায়ী। টেন্সটা চেঞ্জ হয় শিক্ষার্থীরা টাইম ফ্রেম অনুযায়ী। শিক্ষার্থী একটু আওয়াজ দেন তো, এই টাইম ফ্রেমের কনসেপ্টটা কারা কারা পেয়েছেন একটু আওয়াজ দেন। যারা পান নাই তারা তো বলবেন যে হাই এটা কি জিনিস। টাইম ফ্রেমের কনসেপ্টটা কারা কারা পেয়েছেন একটু কমেন্টে জানান। এবং 4 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ। শিক্ষার্থীরা টেন্স চেঞ্জ করতে হয় টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী, আর পার্সন চেঞ্জ করতে হয় কেইজ অফ প্রোনাউন অনুযায়ী। কেইজ অফ প্রোনাউন এটা বইয়ের গ্রামার, এটা যে কোনো বই থেকে পড়তে পারবে, বাট টাইম ফ্রেমটা একটা চমকপ্রদ জিনিস, যেটা কিন্তু সব জায়গায় থাকে না। কারা কারা টাইম ফ্রেম আমার কাছ থেকে পেয়েছেন একটু জানাবেন। শিক্ষার্থীরা আমরা ওই 31 নাম্বার ক্লাসে টাইম ফ্রেম শেষ করেছি, যদিও 32 নাম্বার ক্লাসটা এখানে দিয়েছি, কারণ আজকের টপিকে কিছুটা টাইম ফ্রেম আবার আসবে, বাট 31 নাম্বার ক্লাসে আমরা টাইম ফ্রেমটা কমপ্লিটলি শেষ করেছি। এগুলা আজকের ক্লাসের 31 নাম্বার ক্লাসে এটা শেষ করেছি। মানে এখানে টাইম ফ্রেম অনুযায়ী কিভাবে টেন্স চেঞ্জ হয় রাফ করে করে একটার পর একটা দেখেন আমরা সুন্দর করে এভাবে টেন্স চেঞ্জ শিখেছিলাম। তারপরে আমরা স্টুডেন্টদের কিছু করতে দিয়েছিলাম, যেমন ওয়াজ থাকলে কিভাবে টেন্স চেঞ্জ হবে, একটা হ্যাট থাকলে ডাবল হ্যাট কনসেপ্ট আছে। শিক্ষার্থীরা কার কার মনে আছে একটা হ্যাট থাকলে ডাবল হ্যাট আসে? এটা কি মুখস্থ করেছিলাম না টাইম ফ্রেমের আদলে বুঝেছিলাম প্রথম ক্লাসে? একটু আওয়াজ দিবেন সবাই যারা প্রিভিয়াস ক্লাসে ছিলেন, চুপচাপ থাকবেন না। শিক্ষার্থীরা তারপরে যে দেখেছিলাম ডাবল হ্যাট কিভাবে আসে, কত ডিটেলসে আলোচনা করে এটা বুঝেছিলাম। চাইলে আমি বলতেই পারতাম সেন্টেন্সে একটা হ্যাট থাকলে ডাবল হ্যাট আনবে, তাহলে জীবনে শিখতেন না। এই ডাবল হ্যাট কনসেপ্টটা শুধু ন্যারেশনে না, এটা প্রত্যেকটা ভার্ব রিলেটেড গ্রামারেই এটা আছে, তো ভুগি ঝুঁকি শিখায় লাভ হইতো না। তারপর শিক্ষার্থীরা পার্সন চেঞ্জের বিষয়ে চলে আসছিলাম। পার্সন চেঞ্জের ক্ষেত্রে কেইজ অফ প্রোনাউন এইগুলা সবই প্রথম ক্লাসে পড়ানো হয়েছিল। এই কেইজ অফ প্রোনাউনটাও আপনাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম এবং বলছিলাম এই ছকটা আপনারা মুখস্থ করবেন। এই প্যাসেজটা আজকের ক্লাসের জন্য নতুন। আপনাদের বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে এই ছকটা মুখস্থ করবেন। আমরা তো টেন্স চেঞ্জ শিখছি, প্রথম ক্লাসে শিখছি। এখন পার্সেন্ট চেঞ্জটা কিভাবে করব সেটা এই ক্লাস, এই ছকটা মুখস্থ করার মাধ্যমে আমরা পার্সেন্ট চেঞ্জ করব। শিক্ষার্থীরা আপনারা আরো আওয়াজ দেন, একটু দেখি পড়া কে করছে, কে কে পড়া করছেন।
যারা কেস অফ প্রোনাউন পড়ছেন শুধু ডান লিখবেন, আমি দেখবো। অনেস্টলি রিভিউ দিবেন, এখানে আপনার 2 নাম্বারই করার কোনো দরকার নাই। অনেস্টলি রিভিউ দিবেন, আমি দেখতে চাই কারা কারা পড়া করছেন। কেস অফ প্রোনাউন এটা মুখস্থ করতে বলছিলাম, যদি মাথায় আগে থেকে থাকে তাও ডান লিখবেন, সমস্যা নাই। আর যদি না থাকে মুখস্থ করছেন তারাও লিখতে পারেন ডান, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, একটু লিখবেন, সবাই কমেন্ট করবেন। আর আজকের ক্লাসের নতুন টপিক হচ্ছে সরাসরি আমরা বেসিক তো শেষ হয়ে যাবে, বেসিক শেষ করে আজকে থেকে আমরা বই পড়াতে চলে যাব। ন্যারেশন একদম ধরে ধরে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত করব ইনশাল্লাহ। আজকে বেসিক শেষ করেও কিছু সময় পাবো, 31 পর্যন্ত ইনশাল্লাহ চলে যাওয়ার নিয়ত আছে। যারা শেষ পর্যন্ত থাকবেন আজকের ক্লাসে, আজকে ন্যারেশনের 2 নাম্বার ক্লাস, প্রথম ক্লাসও বেসিক হয়েছে, দ্বিতীয় ক্লাসের অর্ধেক বেসিক হবে এবং বাকি অর্ধেকে আমরা 32 নাম্বার পর্যন্ত সলভ করবো ইনশাল্লাহ। তারপরে পর্যায়ক্রমে কালকে মানে নেক্সট ক্লাসে 33, 34, 35 এভাবে আগাইতেই থাকবে। এভাবে পুরো ন্যারেশন টপিকটা শিক্ষার্থীরা ইনশাল্লাহ মাস্টার বই থেকে কমপ্লিট হবে। আমাদের সাথে যারা তো যুক্ত আছেন আসেনি, যারা যুক্ত নাই আমাদের সাথে, যদি আমাদের এই কোর্সে যুক্ত হতে চান শিক্ষার্থীরা, সম্পূর্ণ ফ্রি একটা কোর্স, এখানে কোনো হিডেন চার্জ নাই। যদি যুক্ত হতে চান শিক্ষার্থীরা অনুগ্রহ করে যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজের শিক্ষার্থীরা ইনবক্স করবেন, তাইলে যুক্ত হতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আমাদের যেহেতু রিভিশন মোটামুটি হয়ে গেল, আমরা মেইন ক্লাস 32 চলে আসি। ময়মনসিংহ থেকে লিপি আপু আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আফরিন আপু যুক্ত আছে, মাসুদ ভাই যুক্ত আছে, সাদিয়া আপু যুক্ত হয়েছে জিএ ক্লাস করার পর, মানে 1 ঘন্টার ব্যবধানে আলহামদুলিল্লাহ ইংরেজি ক্লাসও চলে আসছে। আশিক ভাই, সাদিয়া আপু, আফরিন আপু, আলহামদুলিল্লাহ 3 জনই। আচ্ছা, ক্লাসগুলা 32টা ক্লাস হয়ে গেছে। প্রিভিয়াস ক্লাস পেতে হলে আপু আপনি আমাদের পেজে নক দিবেন, নক দিয়ে আগে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবেন। যুক্ত হলে এখানে অ্যাডমিন কে বললেই সে আপনাকে প্রিভিয়াস 27-28টা ক্লাসের রেকর্ড দিয়ে দিবে ইউটিউব অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমাদের আশিক ভাই টাইম ফ্রেমটা পেয়েছিল, লামিয়া আপু পেয়েছিল, জানাইছে, অনেকেই জানাইছে টাইম ফ্রেমের বিষয়টা, কিন্তু রোদেলা আপু অলরেডি অনেকে লিখে দিয়েছে টাইম ফ্রেমের বিষয়টা, কিন্তু ডান পড়া করছে কে? আশিক ভাই, আফরিন ভাই, রাফা আপু, মাসুদ ভাই, ফাইরুজ আপু। আচ্ছা, মোটামুটি পড়ছে লামিয়া আপু না? আচ্ছা ডান। সুমা আপু পড়ছে, রোদেলা আপু, স্নিগ্ধা আপু, সুমন ভাই আছে, আচ্ছা নমস্কার জানাইছে, আপনাকেও স্বাগতম। আচ্ছা, হোসেন সাহেবেও ডান লিখছে না? ঠিক আছে, অনেকে যেহেতু পড়ছেন পড়াটা রাখেন। একটু আমরা মাঝখানে কিছু কথা বলে টাইম ওই কেস অফ প্রোনাউনে চলে যাব। শিক্ষার্থীরা 32 নাম্বার ক্লাসে আমরা ন্যারেশনে আছি। এখান থেকে শিক্ষার্থীরা টাইম ফ্রেমের বিষয়টা একটু খেয়াল করেন। টাইম ফ্রেমটা কি? বর্তমানের নিচে অতীত, মানে বর্তমানের পেছনে অতীত, অতীতের পেছনে আরো অতীত। এই কনসেপ্টটা ডিপলি বুঝাইছিলাম প্রথম ক্লাসে। আজকে ডিপলি বুঝাবো না, জাস্ট খালি মুখস্থ পড়া, কারণ আজকে তো আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন ক্লাস তো মিস করছেন। যদি কোর্সে ভর্তি হন সম্পূর্ণ ফ্রি, ভর্তি হইলে ইনশাল্লাহ আপনারা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। সো মুখস্থ পড়া যদি যায়, টাইম ফ্রেম অনেকটা প্রেজেন্ট, প্রেজেন্টের নিচে পাস্ট টেন্স, পাস্টের নিচে আরো পাস্ট, আরো পাস্টের ইংরেজি হচ্ছে পাস্ট পারফেক্ট। তো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে শিক্ষার্থীরা টাইম ফ্রেমের বিষয়টা। মানে টাইম ফ্রেম সর্বদা নিচের দিকে যায়। আপনার যদি লাইনে প্রেজেন্ট টেন্স লেখা থাকে আপনি উত্তর করবেন পাস্ট টেন্সে, আপনার যদি লাইনে পাস্ট থাকে আপনি করবেন পাস্ট পারফেক্টে। এটাই তো ছিল শিক্ষার্থীরা টাইম ফ্রেম, তাই না? টেন্স চেঞ্জ করতে হয় টাইম ফ্রেমকে ফলো করে, কিন্তু শিক্ষার্থীরা ন্যারেশনের মধ্যে আমি যদি এমন কোনো আলামত বা এমন কোনো জিনিসপাতি ঢুকে দেই যার ফলে ন্যারেশনের টেন্সই চেঞ্জ করা লাগলো না, মানে ন্যারেশনে তো টেন্স চেঞ্জ করতে হয়, এটা তো মাস্ট, কিন্তু ন্যারেশনের ভিতরে আমি এমন কিছু ভুকি ঢুকিয়ে দিব যার ফলে মজার ব্যাপার হবে ন্যারেশনের টেন্সটাই চেঞ্জ করতে হবে না। ন্যারেশনের যদি টেন্স চেঞ্জ করতে হয় তখন তো জানি প্রেজেন্ট থাকলে পাস্ট করব, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করব, এটাই টাইম ফ্রেম। এটার মধ্যেই পুরাটা ন্যারেশনের টেন্স চেঞ্জের টপিক চলে আসছে। কিভাবে চলে আসছে প্রিভিয়াস ক্লাসে 1 ঘন্টার উপর সময় নিয়ে বুঝাইছি। কিন্তু আজকের ক্লাসে বলতেছি এমন যদি কোনো কাহিনী হয় যেটা থাকলে, ধরেন এটা আছে, এটার ফলে এমন একটা ম্যাজিক হইলো ন্যারেশনের টেন্সই চেঞ্জ করা লাগবে না, সেই জিনিসটা আজকে দেখাবো। দেখেন কোন কোন ক্ষেত্রে টেন্সটা চেঞ্জ হবে না। দেখেন শিক্ষার্থীরা, এটা একটা ন্যারেশন, এটাকে শিক্ষার্থীরা রিপোর্টিং ভার্ব বলে, রিপোর্টেড স্পিচ বলে। এগুলা ছোট ক্লাসের পড়া, আপনার বড় ক্লাসে কখনো এগুলা রিপোর্টিং ভার্ব স্পিচ এভাবে তো কখনো আসবে না পরীক্ষায়। আমি সিম্পলি পড়াই, সোজা ওয়েতে পড়াই। আমি বলবো এটা ন্যারেশন হইলে এটা ন্যারেশনের প্রথম অংশ, ন্যারেশনের দ্বিতীয় অংশ। শিক্ষার্থীরা
যতক্ষণ পর্যন্ত ন্যারেশনের প্রথম অংশ পাস্ট টেন্সে থাকবে, কোন টেন্সে? পাস্ট টেন্সে, প্রত্যেকটা ক্ষেত্রে ন্যারেশনের টেন্স চেঞ্জ হবে, এটাই নিয়ম। দেখেন শিক্ষার্থীরা, কোন কোন ক্ষেত্রে ন্যারেশনের টেন্স চেঞ্জ হবে না? প্রথম অংশ যদি পাস্ট না থাকে তাইলে ন্যারেশনের টেন্স চেঞ্জ কখনো হবে না। শিক্ষার্থীরা, এখানে লেখা আছে হি সেড, সারা জীবন আমরা এভাবেই ন্যারেশন করছি। হি সেড, রিপা সেড, উই সেড, রিমন সেড, সেড 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 অথবা টোল্ড অথবা আস্কড অথবা কল্ড, অল টাইম পাস্ট। শিক্ষার্থীরা, এটা পাস্ট থাকে বলেই ন্যারেশনের টেন্সটা চেঞ্জ হয়। কিন্তু শিক্ষার্থীরা, বাপের জন্ম যদি আমরা কখনো দেখি সেইস, শিক্ষার্থীরা সি থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। শিক্ষার্থীরা, যদি প্রেজেন্ট টেন্স হয় তাইলে কখনো ভিতরে টেন্সটা চেঞ্জ হবে না, সাবজেক্ট চেঞ্জ হবে। এখানে সাবজেক্ট চেঞ্জ হয়ে সি আসবে, এমটা শিক্ষার্থীরা এমই থাকবে, উইল হবে। কিন্তু প্রথমটা শিক্ষার্থীরা সাবজেক্টও চেঞ্জ হবেই, সব ক্ষেত্রেই হয়, সরি, সাবজেক্টও সব ক্ষেত্রেই চেঞ্জ হয়। সেই হিসেবে প্রথমটা শিক্ষার্থীরা এখানে হি বসবে। আর আমরা টেন্স চেঞ্জ শিখছি, সাবজেক্ট চেঞ্জ এখনো শিখি নাই, তাই দুমদাম লেখলাম। টেন্স চেঞ্জ অনুযায়ী এম এর পাস্ট কি? প্রেজেন্ট থাকলে পাস্ট হয় তখন ওয়াজ, হি ওয়াজ ইট। এইখানে ওয়াজ লিখলাম, এখানেও তো এম আছে, এখানে ওয়াজ লিখলেই বেদম বেদম কাইটা দিবে। তো এখানে কেন ওয়াজ লিখতে পারবো না শিক্ষার্থীরা? কারণ এইখানে এইটা সে আছে আর উইল সে আছে। সো প্রেজেন্ট এবং শিক্ষার্থীরা ফিউচার থাকলে আমরা কোনোভাবেই শিক্ষার্থীরা কি করতে পারবো না? প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে শিক্ষার্থীরা কোনোভাবেই টেন্স চেঞ্জ করতে পারবো না। যদি থাকে শি সেইস আই অ্যাম ইল, তো এই অ্যাম অ্যামই হবে। আই এর পরিবর্তে শি হবে, ঠিক আছে, কিন্তু অ্যাম অ্যামই হবে। শিক্ষার্থীরা, যদি থাকে শি সেইস আই অ্যাম না, প্রশ্নেই ধরেন ওয়াজ দেওয়া আছে, আই ওয়াজ ইল, ওয়াজ ওয়াজই হবে, চেঞ্জ করতে পারবেন না। শিক্ষার্থীরা, প্রশ্নে যদি সেস না থাকে উইল সে থাকে, একই কাজ। উইল সেও যদি থাকে আই কাম ব্যাক, আই কেম ব্যাক, প্রশ্নে যা থাকবে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। শুধুমাত্র সেড থাকলে, শুধুমাত্র সেড থাকলে মানে পাস্ট থাকলে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি পাস্ট না থাকে তাইলে আপনি কোনো অবস্থাতেই চেঞ্জ করতে পারবেন না। পাস্ট না থাকলে কি থাকবে? প্রেজেন্ট হইতে পারে, ফিউচার হইতে পারে, তখন টেন্স চেঞ্জ হবে না। একটু বই থেকে একটা এক্সাম্পল দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন এখানে সুন্দর করে বইয়ের ভাষায় লেখা আছে, আমি আমার মতো করে বুঝাইলাম, খেয়াল করেন শিক্ষার্থীরা। হি সেইস, সে বলল, আই নো ইউ ওয়েল। দেখেন শিক্ষার্থীরা, বড় করে ডাইরেক্ট স্পিচ, এটা ছোট ক্লাস তো ডাইরেক্ট স্পিচ বলছে, মানে আগের অংশ। ডাইরেক্ট স্পিচ মানে আগের অংশ, আর ইনডাইরেক্ট স্পিচ মানে পরের অংশ, এভাবে আমরা শিখি। ডাইরেক্ট স্পিচ মানে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, সরি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হয় না। এত ভুগি যুগি ভাই পড়ার সময় নেই আমার, আমি খালি এক কথাই বলবো, যদি সেইড লেখা থাকে, কি সেইড বা টোল্ড, মানে এক কথায় পাস্ট, যদি পাস্ট করা থাকে তখন আমার ভার্ব চেঞ্জ হবে। এটা কি পাস্ট করা আছে? শিক্ষার্থীরা আওয়াজ দেন, পাস্ট করা আছে? পাস্ট করা নাই। যেহেতু পাস্ট নাই তাহলে নো, এইটার গায়ে কেউ আঁচড়ও কাটতে পারবে না, নো নোই থাকবে। হি বসলে থার্ড পারসন সিঙ্গুলার হলে নোস, প্রেজেন্টের নিয়ম এটা, এটা তো স্বাভাবিক বিষয়। টেন্সের গায়ে কেউ আঁচড় কাটতে পারবে না, তাহলে কথা একটু ভুল কইছিলাম। টেন্সের গায়ে, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্টেই থাকবে। বাপের জন্ম পাস্ট বা ফিউচার বা পাস্ট পারফেক্ট এগুলা হবে না। শিক্ষার্থীরা, উইল সে, এটা কি সেইড আছে? এক কথায় উইল সে, এটা কি পাস্ট আছে? পাস্ট নাই শিক্ষার্থীরা। যেহেতু শিক্ষার্থীরা এটা পাস্ট নাই, তার মানে এইটার গায়ে কেউ আঁচড় কাটতে পারবে না, প্রেজেন্ট প্রেজেন্টই হবে। আই এর পরিবর্তে যদি সি আসে, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই ডো এর সাথে একটা ইএস যুক্ত হবে, ডাজ হবে, ডাজ নট বা ডাজেন্ট হবে উত্তর। দেখিও তাই কিনা? এই যে ডোন্ট, এটা আই এর পরে ডোন্ট, কিন্তু সি আসলে তখন ডাজেন্ট হবে, এই ডাজেন্ট মানে প্রেজেন্ট টেন্সেই আছে এক কথায়। শিক্ষার্থীরা, এই টেন্স চেঞ্জের বিষয় ক্লিয়ার করলাম, যে কোন ক্ষেত্রে টেন্স চেঞ্জ হয় না। আরেকটা জিনিস ক্লিয়ার করব, ছোট ক্লাসে আমার এই বিষয়টা ঘোলাতে আসছে, তবে আপনারা মাস্টার বই খুললে এরকম দেখতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। ছোট ক্লাসে আমরা ন্যারেশন এর অনেকগুলো নিয়ম পড়ছি। নিয়মগুলো এরকম ছিল শিক্ষার্থীরা, হিয়ার থাকলে দেয়ার হয়, এগো থাকলে বিফোর হয়, হ্যাঁ, তারপরে কি টুডে থাকলে কি হয়, দ্যাট ডে, এরকম শিখছি না?
ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, শিখছি না? ওই জিনিসগুলা সব একত্রে এই একটা ছকে দেওয়া আছে। এগুলা খুবই ভেজাল করে শিক্ষার্থীরা। যাদের একটু মুখস্থতে দুর্বলতা আছে সেটা কিন্তু শিক্ষার্থীরা খুবই ভেজাল করে। মুখস্থে দুর্বলতা শিক্ষার্থীরা থাকা যাবে না, এই অংশটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে। শিক্ষার্থীরা আমি একবার পড়ে দিচ্ছি, বাসায় ভালো করে পড়বেন। হিয়ার থাকলে দেয়ার হয়, এগো থাকলে বিফোর হয়। এগুলো ন্যারেশনে মানে কোটেশনের ভিতরে, এগুলা কোটেশনের ভিতরে থাকবে। আপনি যখন বাংগাইতে যাবেন তখন এগুলা হবে। শিক্ষার্থীরা হিয়ার থাকলে দেয়ার হয়, এগো থাকলে বিফোর হয়, দিস থাকলে দ্যাট হয়, দিজ থাকলে দোজ হয়, হিয়ার থাকলে দেয়ার, এগো বিফোর কয়বার লিখবো, কাম থাকলে গো হয়, এই দাস এটা পড়ার দরকার নাই, হাইদার থিদার এগুলা পড়ার দরকার নাই, এরকম আসলে দেখা যাবে না। হেন্স থেন্স পড়ার দরকার নাই। নাও থাকলে দেন হয়, টুডে যে দ্যাট ডে, টু নাইট কি দ্যাট নাইট, টুমোরো কি দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে কি দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট কি দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট মানে আগেরটাই হচ্ছে প্রিভিয়াস, লাস্ট মানে প্রিভিয়াস মান্থ, লাস্ট মানে প্রিভিয়াস, ইয়ার থাকলে ইয়ার, নেক্সট উইক মানে কি ফলোইং। শিক্ষার্থীরা লাস্ট মানে মনে রাখবেন PREVIOUS প্রিভিয়াস, আর নেক্সট মানে হচ্ছে কামিং বা ফলোইং, এখানে ফলোইং দিছে, কামিংও দেওয়া যায়, FOLLOWING, ফলোইং মানে আসছে বছর। নেক্সট ইয়ার আগামী বছর, ফলোইং ইয়ার মানে হচ্ছে আসছে বছর, যে বছরটা আসতেছে মানে পরের বছর আর কি। দ্য ডে বিফোর ইয়েস্টারডে এগুলা পরীক্ষা আসে না। দ্য ডে আফটার টুমোরো, ইন 2 days টাইম, এগুলা পরীক্ষা আসে না। তো যেগুলো এক নজরে পড়ে দিলাম, শিক্ষার্থীরা এই চেঞ্জগুলো মাথায় রাখতে হবে। এগুলো ন্যারেশনে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। তো শিক্ষার্থীরা এই শর্ট স্প্যান অফ টাইম, অল্প অল্প মুহূর্তে তো 20 মিনিট চলে গেছে, এই অল্প মুহূর্তে 3টা কাজ করছি। নাম্বার 1 রিভিশন করছি, নাম্বার 2 কোন কোন ক্ষেত্রে ন্যারেশন নো চেঞ্জ হয় দেখাইছি, আর নাম্বার 3 শিক্ষার্থীরা ন্যারেশনে কোনটা থাকলে কি হয় ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জটা আপনাদেরকে শিখাইছি। শিক্ষার্থীরা 3টা জিনিস শেষ করছি। এখন শিক্ষার্থীরা আমি মনের আনন্দে কেস অফ প্রোনাউন পার্সনসেস এখানে যাব, বাট তার আগে কে কতটা বুঝলেন, কারা নতুন যুক্ত হয়েছেন, বুঝতেছেন কিনা পড়া, কোনো মতামত আছে কিনা একটু কমেন্টে জানান। স্পেশালি যারা নতুন যুক্ত হচ্ছেন, কি কোথা থেকে যুক্ত হচ্ছেন, ক্লাস বুঝতেছেন কিনা জানান। আর যারা প্রিভিয়াস স্টুডেন্ট যদি বুঝে থাকেন তাহলে ক্লিয়ার লেখে, আর সমস্যা থাকলে প্রশ্ন করেন, দ্রুত করেন শিক্ষার্থীরা। 15 সেকেন্ডের নীরবতা এখন। ঠিক আছে শিক্ষার্থীরা, দ্রুত কমেন্ট করেন। আর এর মাঝখানে আপনারা আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দিয়েন, কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, যেহেতু ক্লাসটা উন্মুক্ত, সবাই আপনাদের মতো উপকৃত যেন হতে পারে, এটার দায়িত্ব কিন্তু আপনাদেরও বটে, একটু চেষ্টা করবেন। আচ্ছা, রোদেল আবু জানিয়েছে ওনার অনেক মাথা ব্যথা আর কি, উনি অনেক সিক, আল্লাহ ওনাকে সেবা দান করুক, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। উনি অনেক ডেডিকেটেড একজন স্টুডেন্ট এবং রেগুলার স্টুডেন্ট, সেই প্রথম থেকেই আছে এবং সব কোর্সে আমাদের সাথে আছে। আমরা সবাই যারা রেগুলার স্টুডেন্ট রোদেল আপুকে সবাই চিনি, ওনার জন্য আমরা আসলে দোয়া করি। আপনি আর একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ যখন সুস্থ হবেন ইনশাল্লাহ ফুল সুইং এ ক্লাস করে নিবেন, জমা পড়ুক, সমস্যা নাই ইনশাল্লাহ। সবার লাইফে তো আপস এন্ড ডাউনস আসে, তাই না? আজকে জিকে ক্লাস হয়েছিল রোদেলা আপু, এটা আমাদের পেড ব্যাচে হয়েছিল আর কি। আচ্ছা, সাইদুর ভাই জিজ্ঞেস করেছে যে কিভাবে ক্লাসটা পেতে পারি, পেজে নক দিন ভাই, তাইলে হবে। আচ্ছা, আমাদের প্রধান অ্যাডমিন, আমাদের অ্যাডমিন 2-3 জন আছে, ফিমেল অ্যাডমিনও আছে একজন, এছাড়া আমাদের ছেলে অ্যাডমিনের ভিতরে সাজেদুর ভাই আছে, দিহান ভাইয়ার আছে, তো এরকম বেশ কিছুজন আছে। সাজেদুর ভাই আমাদের প্রধান অ্যাডমিন আসলে, তো উনি সবার সাথে কথা বলতেছে, আপনারা খেয়াল করেন ইনস্ট্রাকশন কি দেয় ভাই, দেখেন। আচ্ছা ঠিক আছে, বাদ বাকি স্নিগ্ধ আপু, লামিয়া আপু, সাদিয়া আপু, মাসুদ ভাই, আশিক ভাই, রাফা আপু, আচ্ছা গ্লোরিয়ানা আপু যুক্ত হয়েছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। সবাই মোটামুটি, সুবর্ণা আপু সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, নতুন যুক্ত হইলো। আর বাদ বাকি যাদের নাম মেনশন করলাম সবাই বুঝতে পারছেন। ঠিক আছে শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমাদের বিরতি শেষ হলো, আমরা এখন নতুন উদ্যমে আবার আগাচ্ছি। ঠিক আছে শিক্ষার্থীরা, পার্সন চেঞ্জ, এটা যে পারতে হইলে, এই নিয়মটা পারতে হইলে কেস অফ প্রোনাউন জানতে হবে।
শিক্ষার্থীরা যারা কিনা কেস অফ প্রোনাউন পড়েন নাই বা যাদের মাথায় নাই আগের সম্পর্কে কোনো ধারণা নাই, তারা আজকে পার্সন চেঞ্জ বুঝতে অনেক কষ্ট হবে। এইটা পরেও পার্সন চেঞ্জ বোঝাটা খুবই টেকনিক্যাল। পার্সন চেঞ্জ খুবই টেকনিক্যাল জিনিস, টেন্সেন্সের মতো ইজি ছিল না। টাইম ফ্রেম তো বানাইতে পারছি, কিন্তু এইটা আসলে নেক্সট লেভেলের জিনিস। যার এইটা ছকটা মাথায় স্ক্রিনশট যে নিয়ে রাখছে, মাথায় এই ছকের একটা স্ক্রিনশট সেভ করতে হবে, যে সেভ করতে পারছে সে পারবে, আদারওয়াইজ ইট উইল বি ইম্পসিবল। এটা অসম্ভবের মতো একটা বিষয়। শিক্ষার্থীরা একটু যদি করি, ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, আর থার্ড পার্সন কি হি সি ইট এবং দে। এটা আগের ক্লাসে বিস্তারিত পড়াইছি, আজকে বিস্তারিত পড়াবো না। এখন সাবজেক্টিভ ফর্ম কিভাবে হয় ওগুলা উদাহরণ দিয়ে দেখাইছি, আজকের ক্লাসে উদাহরণ দিয়ে দেখাবো না। আজকে প্রিভিয়াস ক্লাসে এটা শিক্ষার্থীরা যেখানে 15 থেকে 18 মিনিট নিয়ে পড়াইছি, আজকে 2 থেকে 5 মিনিট নিয়ে এটা একটু রিভিশন দেওয়াবো। সো 1 নাম্বার ক্লাস যারা করেন নাই অবশ্যই রেকর্ড ক্লাসটা করে নিতে হবে, তার জন্য আমাদের এই ফ্রি কোর্সে ভর্তি হতে হবে শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট কেস আই উই, আর এদের অবজেক্ট হচ্ছে মি এবং আস, কিন্তু পজেসিভ বা মালিকানা আই এরটা হচ্ছে মাই আর উই এরটা হচ্ছে আওয়ার। ইউ সাবজেক্ট ইউই অবজেক্ট আর পজিটিভ হচ্ছে ইয়োর। শিক্ষার্থীরা হি যদি সাবজেক্ট হয়, হি এর অবজেক্ট হচ্ছে হিম, আর হি হিম এর পজিটিভ হচ্ছে হিজ। শিক্ষার্থীরা সি সাবজেক্ট, হারি অবজেক্ট, আবার এই হারি পজিটিভ, অবজেক্ট এবং পজিটিভ সেম, জাস্ট খালি এতটুকু মনে রাখলে হবে, সমস্যা নাই। ইট অবজেক্ট সেম, সাবজেক্ট অবজেক্ট সেম, ইউ এর মতো, ইউ সাবজেক্ট অবজেক্ট সেম, বাট ইট এর পজিটিভ হচ্ছে ইটস, ইউ এর পজিটিভ হচ্ছে ইয়োর। জাস্ট এতটুকুই মনে রাখতে বলছিলাম, বেশি কিছু না। অল আছে, দে আছে, দে সাবজেক্ট, দের অবজেক্ট হচ্ছে দেম, আর দের পজিটিভ হচ্ছে দেয়ার। এইটাকে বলা হচ্ছে কেস অফ প্রোনাউন। এতটুক মনে রাখতে পারলে আমরা এখন সামনে আগাইতে পারবো, নো হার্ম। ঠিক আছে শিক্ষার্থীরা, জাস্ট এত, এটা কিন্তু আমরা পার্সন চেঞ্জের নিয়ম শিখি নাই, আমরা জাস্ট কেস অফ প্রোনাউনটা মাথার ভিতর ঢুকাইছি। এবারে কেস অফ প্রোনাউন দিয়া আমরা পার্সন চেঞ্জের নিয়ম শিখবো, এইখানে আছে শিক্ষার্থীরা, এইখানে আছে। এই প্যাসেজটা সলভের মাধ্যমে আমাদের ইনশাআল্লাহ পার্সন চেঞ্জ হয়ে যাবে। এক ফাইলই যথেষ্ট, একটু মনোযোগ সহকারে দেখবেন শিক্ষার্থীরা, আমি এখন এটা করাবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অনুগ্রহ করে, যেহেতু পার্সন চেঞ্জে চলে আসছি, এখনো যারা ফ্রেন্ডদের মেনশন করেন নাই বা শেয়ার করেন নাই, একটু শেয়ার করে দেন ভিডিওটা, যাতে করে সবাই গুরুত্বপূর্ণ বিষয়টা যেন শিখতে পারে। ওকে, আমরা এটাকে একটা কপি নিয়ে নিই। শিক্ষার্থীরা একটু আমরা ফোকাস করব মিতু সেড টু মি। দেখেন শিক্ষার্থীরা কি বলা হয়েছে, মিতু সেড টু মি, মিতু আমাকে বলল, আই ওয়ান্ট ইয়োর হেল্প বিকজ মাই ডোর ইজ লকড। ভাই আমার দরজা তো আটকে গেছে, আমি আপনার সাহায্য চাই। আমি তো শক্তি সামর্থ্যবান মানুষ, তো আমার সাহায্য চাইছে, একটা মেয়ে মানুষ, স্বাভাবিক বিষয়। ইট মেক্স মি ওরিড, এটা কে বলতেছে, মিতু পাগলাই বলতেছে, ইট মেক্স মি ওরিড, আমার দরজা তো আটকে গেছে, আমি তো চিন্তায় বাঁচতেছি না। ইউ আর মাই ফ্রেন্ড, ও আমি তার ফ্রেন্ড না, আচ্ছা ইউ আর মাই ফ্রেন্ড, তুমি তো আমার বন্ধু। আই ক্যান ট্রাস্ট অন ইউ, মানে ট্রাস্ট অন ইউ মানে বোঝাচ্ছে যে তালা ভাঙলে আমি তোমাকে ট্রাস্ট করতে পারি যে তুমি তালা ভাঙলে আমার কোনো ক্ষতি করবে না, তাই তালা ভাঙতে তুমি আমার সাহায্য করে দাও। বিষয়টা এরকম। মিতু সেড টু মি, মিতু আমাকে বলল, আই ওয়ান্ট ইয়োর হেল্প বিকজ মাই ডোর ইজ লকড, ইট মেক্স মি ওরিড, এটা আমাকে চিন্তায় ফেলাইছে। ইউ আর মাই ফ্রেন্ড, তুই তো আমার বন্ধু, আই ক্যান ট্রাস্ট অন ইউ, আমি তোরে বিশ্বাস করতে পারি। এই মোটামুটি একটা প্যাসেজ ন্যারেশন। আমরা তো এমসিকিউর জন্য পড়তেছি, রিটেনের জন্য না। সো প্যাসেজ ন্যারেশন আমাদের জন্য না, আমরা জাস্ট একত্রে অনেকগুলা লাইন লিখছি, কারণ একসাথে আমরা অনেকগুলা পার্সেন্ট চেঞ্জ করব। শিক্ষার্থীরা আমরা যদি একটু ডেমো চেঞ্জ করি, ডেমো চেঞ্জ, তাইলে আমরা দেখবো সেড টু, এইটা চেঞ্জ হয় ন্যারেশনে 4 জায়গায় চেঞ্জ হয়, সেড টু তে চেঞ্জ হয়। শিক্ষার্থীরা আমরা এই সেড টু চেঞ্জ করে শিক্ষার্থীরা টোল্ড লিখতে পারি। মিতু টোল্ড মি, এটা আগের ক্লাসে আমরা শিখছি, টোল্ড লিখতে হয়। আর কমা কোটেশনের পরিবর্তে শিক্ষার্থীরা আমরা দ্যাট লিখতে পারি। মিতু টোল্ড মি দ্যাট, সেড টু কমা কোটেশন চেঞ্জ শেষ। শিক্ষার্থীরা এবার চেঞ্জ করতে হবে দুইটা জিনিস, নাম্বার 1 হচ্ছে পার্সন, নাম্বার 2 হচ্ছে
টেন্স। দুইটা জিনিস শেষ, এখন আর এই দুইটা জিনিস বাকি। শিক্ষার্থীরা পার্সেন্ট কিভাবে চেঞ্জ করে এটা আমরা শিখি নাই, বাট শিক্ষার্থীরা টেন্স কিভাবে চেঞ্জ করে আমরা অলরেডি এটা শিখেছি। তো টেন্স চেঞ্জটা আগে আমরা করব, পার্সেন্ট চেঞ্জটা পরে করব। শিক্ষার্থীরা আয় একটা পার্সেন্ট, তার মানে শিক্ষার্থীরা আইকে চেঞ্জ করতে হবে, আমি দাগ দিয়ে রাখলাম। ওয়ান্ট এটা ভার্ব, মানে টেন্স, টেন্সও চেঞ্জ করতে হবে। টেন্স চেঞ্জ যেহেতু আমরা শিখছি, আমরা জানি ওয়ান্ট প্রেজেন্টে আছে, তো প্রেজেন্ট থাকলে শিক্ষার্থীরা প্রেজেন্টের নিচে টাইম ফ্রেম অনুযায়ী পাস্ট হয়, তার মানে ওয়ান্টের পাস করতে হবে, অ্যান্সার হবে ওয়ান্টেড, লেখলাম। ইয়োর, শিক্ষার্থীরা ইয়োর পার্সন চেঞ্জ করতে হবে, বক্স দিলাম, শিখি নাই তো তাই বক্স দিলাম। শিক্ষার্থীরা হেল্প এটা পার্সনও না ভার্বও না, এটা চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। বিকজ ও সেম, যা আছে তাই থাকবে। শিক্ষার্থীরা মাই একটা পার্সন, কোন পার্সন? ফার্স্ট পার্সন পজিটিভ কেস, মাই চেঞ্জ করতে হবে, কিভাবে করে আমি জানি না, চেঞ্জ করতে হবে, বক্স দিয়ে রাখলাম। ডোর পার্সনও না টেন্সও না। শিক্ষার্থীরা ইজ, ইজ এটা দাগ দিলাম কে, ইজ হচ্ছে ভার্ব, এটা চেঞ্জ করতে হবে। শিক্ষার্থীরা আমরা জানি যদি প্রেজেন্টে থাকে ইজ, তাহলে প্রেজেন্টের নিচে পাস্ট হয়, তাহলে ইজ এর পাস্ট কি? ওয়াজ। শিক্ষার্থীরা সুন্দর করে মুছে আমি এখানে ওয়াজ লিখে দিলাম। লকড একটা ভার্ব চেঞ্জ করছি, এটা দরকার নাই, প্রথমটা চেঞ্জ করছি তো হয়ে গেছে, এটা দরকার নাই, এটা চেঞ্জ করলে কাহিনী শেষ। শিক্ষার্থীরা ইট আর একটা পার্সন, এই দেখেন কেস অফ প্রোনাউনে দেখেন ইট আছে, দেখছেন ইট পার্সন, তার মানে এটা চেঞ্জ করতে হবে। ইট মেক্স, শিক্ষার্থীরা মেক্স একটা ভার্ব, আর শিক্ষার্থীরা ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টের নিচে যায়, মানে পাস্ট হবে, এখানে অ্যান্সার হবে শিক্ষার্থীরা মেড। প্রেজেন্ট আছে তাহলে পাস্ট মেড। আচ্ছা আমি এখানে লিখে দিই মেড। শিক্ষার্থীরা দেখেন অনেকগুলা পার্সন, মি একটা পার্সন অবজেক্টিভ ফর্মে আছে, চেঞ্জ করতে হবে, এখন করব না, রেখে দিব। ইটস মেড মি ওরিড, শিক্ষার্থীরা এটা অবজেক্টিভ ফর্ম হিসেবে আছে। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো ভার্বের টেন্স চেঞ্জ হয় না। শিক্ষার্থীরা এখানে প্রিন্সিপাল ভার্ব ছিল মেক্স, এটা চেঞ্জ করছি, এটা লাস্টে অবজেক্ট হিসেবে বসছে, এটা প্রিন্সিপাল ভার্ব না, এটা আমরা চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। শিক্ষার্থীরা ইউ একটা পার্সন, এটা চেঞ্জ করতে হবে, কেমনে করে আমি জানি না, কিন্তু শিক্ষার্থীরা আর একটা ভার্ব, ভার্ব চেঞ্জ করা শিখছি, প্রেজেন্ট থাকলে পাস্টে যায়, আর এর পাস্ট কি? ওয়ার, WER, তাহলে ওয়ার লিখে দিব, সমস্যা নাই। টেন্স চেঞ্জ বুঝতেছেন কিনা জানান। অনেকগুলা পার্সেন্ট দিছি আপনাদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা, অনেক মজা হবে আজকে পার্সেন্ট চেঞ্জ করাটা। শিক্ষার্থীরা মাই একটা পার্সেন্ট চেঞ্জ করতে হবে। ফ্রেন্ড এটা নাউন, এটা কোনো প্রোনাউনে পড়ে না, এ আমাদের ফ্রেন্ড এটা কোনো কেস অফ প্রোনাউনে নাই, তার মানে ফ্রেন্ড চেঞ্জ করা লাগবে না। আই আরেকটা পার্সেন্ট চেঞ্জ করতে হবে। ক্যান একটা ভার্ব, শিক্ষার্থীরা ক্যান প্রেজেন্টে আছে, তাহলে ক্যান এর পাস্ট হবে শিক্ষার্থীরা কুড। ট্রাস্ট এগুলা কিছু না, অন এটাও কিছু না, কিন্তু ইউ হচ্ছে আরেকটা ভার্ব, তার মানে কি শিক্ষার্থীরা এই ইউটা আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। শিক্ষার্থীরা দেখেন সব ভার্বগুলা কিন্তু আমরা চেঞ্জ করছি। ফর এক্সাম্পল ওয়ান্টেড, ওয়াজ, মেড, এটা তো ভার্ব ছিল না, ওয়্যার, কুড, এই ভার্বগুলা চেঞ্জ করছি। শিক্ষার্থীরা ভার্ব চেঞ্জে যদি কারো সমস্যা থেকে কমেন্ট করে জানান। এইবার হানা দিব পার্সেন্টে। পার্সেন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, নয়টা পার্সেন্ট আছে। তাইলে আপনাকে তো আমি দুইটা দেখে দিলে না, কিন্তু আপনি নয়টা আছে, তাহলে আমরা একদম ভালো করে শিখবো, টেনশন নাই। বাট ফ্রেশটাতে আসি, চলে, এটা হচ্ছে আমাদের ফ্রেশ ওয়ান। শিক্ষার্থীরা এই সব ভার্বগুলা চেঞ্জ করছি, এখন আর এগুলাতে আমি আর এখন হাত দিব না, বা দিলেও দরকার নাই, দিতে পারি আরেকবার, কিন্তু এখন টার্গেট আমাদের পার্সেন্ট। শিক্ষার্থীরা এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষার্থীরা আপনি একটু এই জিনিসটা যেটাকে আমি এখন মার্ক করলাম, এটাকে একটু কল্পনা করতে হবে। শিক্ষার্থীরা এই দুইটা জিনিসের মধ্যে একটু কল্পনা করতে হবে
কমা কোটেশনের আগের অংশ এটা। শিক্ষার্থীরা কমা কোটেশনের আগের অংশে সর্বদা কয়জন ব্যক্তি থাকবে? সর্বদাই মাথায় রাখবেন 2 জন ব্যক্তি থাকবে। একজন বক্তা যে কথা বলবে, যেমন এখানে বক্তাকে মৃত্যু, সে কথা বলতেছে মানে সেইট। শিক্ষার্থীরা বক্তা যদি কথা বলে সে তো পাগল না যে খোলা কথা বলবে বা জিন ভূতের সাথে কথা বলবে। বক্তা অবশ্যই আরেকজন ব্যক্তির সাথে কথা বলবে। কার সাথে কথা বলতেছে? আমার সাথে। শিক্ষার্থীরা মোস্ট ইম্পর্টেন্টলি কোটেশনের আগের অংশ যেটা, সারা জীবন এখানে 2 জন ব্যক্তি থাকবে, একজন হবে বক্তা, একজন হবে শ্রোতা। শিক্ষার্থীরা এই 2 ব্যক্তির মধ্যে সিরিয়ালে প্রথমে কে? মৃত্যু। আর দ্বিতীয়তে কে? মি। তার মানে বক্তা সবসময় সিরিয়ালে ফার্স্ট আর শ্রোতা সিরিয়ালে সেকেন্ডে থাকে। দেখেন না, আপনি লাইনটা দেখেন, এই লাইনটা দেখেন শিক্ষার্থী, এই লাইনে 2 ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তিকে মৃত্যু, দ্বিতীয় ব্যক্তিকে মি। এখানে মি না থেকে যে কেউ থাকবে, এটা পরের বিষয়, কিন্তু প্রথম ব্যক্তি হচ্ছে মৃত্যু, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মি। এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে শিক্ষার্থী। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, সরি, এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। কেন ফার্স্ট সেকেন্ড করলাম? কারণ হইল আমাদের যে দেখেন এখানে একটা পার্সন আছে, আই কিন্তু ফার্স্ট পার্সন, মাই কিন্তু ফার্স্ট পার্সন, আবার ইউ কিন্তু সেকেন্ড পার্সন, আবার মাই কিন্তু ফার্স্ট পার্সন, আবার ইউ কিন্তু সেকেন্ড পার্সন। যেটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি শিক্ষার্থীরা, ন্যারেশনের ভিতর যদি ফার্স্ট পার্সন থাকে সারা জীবন মাথায় রাখবেন ওইটা আর কেউ না, ওটা মৃত্যু। ন্যারেশনের ভিতর যদি সেকেন্ড পার্সন থাকে সারা জীবন মাথায় রাখবেন ওটা আর কেউ না, ওটা হচ্ছে মি। আমার কথা বুঝতেছেন? আমি আরেকবার বলতেছি শিক্ষার্থীরা, এইখানে ফার্স্ট পার্সন মানে কোটেশনের ভিতরের ফার্স্ট পার্সন মানে শিক্ষার্থীরা সর্বদাই আমার বাম পাশের প্রথম ব্যক্তি। বাম পাশ কোনটা? এটা বাম পাশ, বাম পাশের প্রথম ব্যক্তি। আর ন্যারেশনের ভিতরকার সেকেন্ড পার্সন মানে আমার বাম পাশের দ্বিতীয় ব্যক্তি। অনেকে আরেকভাবে শিখে, ন্যারেশনের ফার্স্ট পার্সন মানে বক্তা আর ন্যারেশনের সেকেন্ড পার্সন মানে শ্রোতা। আপনার যেরকমটা ভালো লাগে। শিক্ষার্থীরা ন্যারেশনের ফার্স্ট পার্সন মানে বক্তা, ন্যারেশনের সেকেন্ড পার্সন মানে শ্রোতা, এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। তার মানে আই, মাই, মি, মাই, এই ফার্স্ট পার্সন গুলো হচ্ছে মৃত্যু, মানে এগুলা মৃত্যুকে বুঝাচ্ছে। আর সেকেন্ড পার্সন গুলা ইয়োর, আর কি আছে, ইউ আছে, ইউ আছে, ইউ আছে, আরো থাকতে পারে। এই সেকেন্ড পার্সন গুলা মি মানে আমাকে বুঝাচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ন্যারেশনে পার্সন চেঞ্জ করার ক্ষেত্রে 2টা ধাপ থাকে। ধাপ 1, আগে পার্সন আইডেন্টিফাই মানে পার্সন চিহ্নিত করতে হয়। ফার্স্ট পার্সন দেখবে ফার্স্টকে, বক্তাকে, আর সেকেন্ড পার্সন দেখবে সেকেন্ডকে মানে শ্রোতাকে। এই জিনিসটা আইডেন্টিফাই করতে হয়। আর ধাপ 2, স্টেপ 2, দ্বিতীয় ধাপ হচ্ছে শিক্ষার্থীরা কেস আইডেন্টিফাই করতে হয়। কেস, কেস মানে হচ্ছে আই কোন কেসে আছে। দেখেন ছকে দেখেন, আই সাবজেক্ট, মৃত্যু তো আমরা তো জানি আই তো আসলে আই না, আই মানে মৃত্যু। তার মানে মৃত্যু তো মেয়ে, তাহলে মেয়ের সাবজেক্টিভ ফর্ম কি? সি। তার মানে এখানে বসবে সি। এই হচ্ছে কাহিনী। শিক্ষার্থীরা ইয়োর কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে দেখবে সেকেন্ড কে, মি কে। শিক্ষার্থীরা ইয়োর কোন ফর্মে আছে দেখে নেন। ইয়োর আছে শিক্ষার্থীরা পজেসিভ ফর্মে, তাহলে মি, মি এর পজেসিভ ফর্ম কি শিক্ষার্থীরা? মি এর পজেসিভ ফর্ম মাই, তার মানে এখানে বসবে মাই। শিক্ষার্থীরা মাই, কোটেশনের ভিতরে মাই দেওয়া আছে, মাই কোন পার্সন? ফার্স্ট পার্সন। শিক্ষার্থীরা ফার্স্ট পার্সন মানে মৃত্যুকে দেখবে। আর মাই কোন ফর্মে আছে শিক্ষার্থীরা? এই দেখেন মাই পজিটিভ ফর্মে আছে। মৃত্যু তো মেয়ে, তাহলে মেয়ের পজিটিভ ফর্ম কি? হার। শিক্ষার্থীরা ইট, ইটের ব্যাপারে পরে কথা কমো। শিক্ষার্থীরা আরেকটা পার্সন আছে মি, মি কোন পার্সন? মি কিন্তু ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন দেখবে বক্তা মৃত্যুকে। শিক্ষার্থীরা মি কোন ফর্মে আছে মানে কোন কেজে আছে? মি আছে অবজেক্টিভ কেজে, তার মানে মৃত্যু তো মেয়ে, তাহলে মেয়ের অবজেক্টিভ কেস কি শিক্ষার্থীরা? মেয়ের অবজেক্টিভ কেস হচ্ছে দেখেন হার। তার মানে শিক্ষার্থীরা
এখানে মি না বসে বসবে হার। প্রিয় শিক্ষার্থীরা, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কখনো ফার্স্ট কে দেখে না, সেকেন্ড পার্সন সেকেন্ড কে দেখে। আর ইউ দেখেন ফুল স্টপের পরে ইউ বসছে মানে সাবজেক্ট। মি এর সাবজেক্টিভ ফর্ম কি শিক্ষার্থীরা? এই যে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তার মানে শিক্ষার্থীরা এখানে বসবে আই। প্রিয় শিক্ষার্থীরা, মাই কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন সর্বদা ফার্স্ট কে দেখবে, মিতুকে। মাই হচ্ছে পজেসিভ, মিতু তো মেয়ে, মেয়ের পজেসিভ হয় হার, একটু আগেই দেখলাম। শিক্ষার্থীরা, আই কোন পার্সন? আই হচ্ছে শিক্ষার্থীরা ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে দেখবে? বক্তা মিতুকে। আর আই যেহেতু সাবজেক্ট, দেখেন আই সাবজেক্ট, বিশ্বাস না হলে দেখেন আই সাবজেক্ট। আর মিতু তো মেয়ে, মেয়ে মানুষের সাবজেক্ট কি? সি। তার মানে শিক্ষার্থীরা আয়ের জায়গায় বসবে সি। ক্যান ট্রাস্ট অন ইউ। ইউ কি শিক্ষার্থীরা প্রথমে বসছে না শেষে বসছে? শেষে বসলে হয় অবজেক্ট। শিক্ষার্থীরা ইউ সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন দেখবে সেকেন্ড লোক মি কে। কিন্তু শিক্ষার্থীরা ইউ অবজেক্ট। আর মি কোন ফর্মে আছে একটু কেউ প্রনাউন চেক করি তো। আল্লাহ, মিও তো অবজেক্টিভ ফর্মে আছে। তার মানে এটা যেহেতু অবজেক্ট, এটাও অবজেক্ট, তার মানে এটা হুবাহু এখানে মি বসবে। এই হচ্ছে আপনার কেজ অফ প্রোনাউন। এক চান্সে কে কে বুঝছেন কমেন্ট করেন, আমি দেখতে চাই এক চান্সে কে কে বুঝছেন কমেন্ট করেন। এটারও 2-3 বার পড়াবো, সমস্যা নাই, মাত্র 40 মিনিট হয়েছে। ক্লাস তো 1 ঘন্টার বেশি, স্বাভাবিক বিষয়। এক চান্সে কেজ অফ প্রোনাউন কে বুঝছেন দেখি তো, কারা তো বুকের বাটে এক চান্সে বুঝছেন দেখি একটু কমেন্ট করেন। তো প্রশ্ন ছিল এক চান্সে কে বুঝছেন, মানে আমি তো বিরতি না নিয়ে একটানে পড়াইছি, সবটি শেষ করলাম, দেখি কে কে বুঝছে একটু। আচ্ছা, লামিয়া আপু জানাইছে উনি খুব ভয় পাইতো আমার ক্লাসগুলো করে, আলহামদুলিল্লাহ ওনার ভয়টা অনেক কাটছে। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো লামিয়া আপু। তো একটু জানেন বুঝলেন কিনা, নাকি এটাতে আবার আপনার ভয় আবার আগের মতো বাইরে গেল কিনা? কারণ কেস অফ প্রোনাউন অনুযায়ী পার্সেন্ট চেঞ্জ করাটা কোয়াইট ডিফিকাল্ট। আচ্ছা মাসুদ ভাই, আফরিন আপু, রাফা আপু, আশিক ভাই, ফাইরুজ ভাই, রোদেলা আপু, স্নিগ্ধ আপু, এনারা সবাই বুঝছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্কুলে কখনো এভাবে বুঝায় নাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছেন গোলাম ভাই, সমস্যা নাই, আরো 2 বার ধরবো, টেনশন নাই। সাদিয়া আপু বুঝছে। আচ্ছা, লামি আপু আরেকবার বুঝবো, সমস্যা নাই। ম্যাক্সিমাম মেজরিটি আপনারা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, রোদেলা আপু মাথা ব্যথা নিয়ে চোখ বন্ধ করে শুনছেন কিন্তু তারপরও বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কোনো টেনশন নাই, যারা যারা বুঝতে পারছেন কংগ্রাচুলেশন। যারা বুঝতে পারেন নাই আরেকবার, সরি ফাইরুজ আপু, সরি ফাইরুজ আপু, আরেকবার একটু ভালো করে দেখেন। শিক্ষার্থীরা, আপনাদের জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি এখন লিখে দিব সেটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশনে কোটেশনের ভিতরের যে পার্সেন্ট গুলা, এই পার্সেন্ট গুলা চেঞ্জ করার ক্ষেত্রে এই রুলসটা আপনাকে স্বর্ণ সূত্রের মতো কাজে দিবে। সব সময় মনে রাখবেন শিক্ষার্থীরা, এই কোটেশনের ভিতরে যখন ফার্স্ট পার্সন থাকবে, ফার্স্ট পার্সন কি আমি, সেকেন্ড পার্সন কি তুমি, আমি তো থার্ড পার্সনের কথা বলি নাই শিক্ষার্থীরা, আমি জাস্ট বলেছি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন।
ন্যারেশনের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে আমি, আমরা, সেকেন্ড পারসন তুমি, তোমরা, ফার্স্ট পারসন যদি থাকে সে ডিরেক্ট বক্তাকে দেখবে, আর সেকেন্ড পারসন যদি থাকে সে শ্রোতাকে দেখবে। দেখবে মানে সে অনুযায়ী চেঞ্জ হবে। দেখেন শিক্ষার্থীরা, ফার্স্ট পারসন কিন্তু এটা কোন ফর্মে আছে? সাবজেক্টিভ। কিন্তু এই সাবজেক্টিভ ফর্মটা মৃত্যুর অনুযায়ী হইতে হবে। মৃত্যু তো মেয়ে, মেয়ের সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে সি। এইটা হচ্ছে কাহিনী। কারণ কি, ফার্স্ট পারসন বক্তাকে দেখে। শিক্ষার্থীরা, ইউর সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন শ্রোতাকে দেখবে, মানে ইউর দেখবে মিকে। ফর এক্সাম্পল শিক্ষার্থীরা, আমি এখানে মি রাখলাম না, যান এটা বাদ দিয়ে দেই। মিতু সেড টু, কি হতে পারে? LIMON, লিমন দিয়ে দিলাম, যান দুইটা নামই দিয়ে দিলাম, সমস্যা নেই, একই জিনিস। শিক্ষার্থীরা, আই মানে প্রত্যেকটা ফার্স্ট পারসনই হচ্ছে মিতু, আর প্রত্যেকটা সেকেন্ড পারসন হচ্ছে লিমন। কেন? কারণ ফার্স্ট পারসন বক্তাকে দেখবে, আর শিক্ষার্থীরা সেকেন্ড পারসন শ্রোতাকে দেখবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কেন? কারণ আমি লিখে দিছি, এটা মাথায় গেঁথে নেন। এখন ফার্স্ট পারসন যেভাবে বসছে বক্তাকেও সেভাবেই বসাইতে হবে। ফার্স্ট পারসন আই মানে সাবজেক্টিভ ফর্মে বসছে, মিতু তো বক্তা, বক্তাকেও সাবজেক্টিভ ফর্মে বসাইতে হবে সি। শিক্ষার্থীরা, সেকেন্ড পারসন কিভাবে বসছে? পজিটিভ, ইওর পজিটিভ না শিক্ষার্থীরা? এই দেখেন ইওর পজিটিভ, দেখছেন? তাহলে শিক্ষার্থীরা, সেকেন্ড পারসন যেহেতু পজিটিভ ফর্মে বসছে, সেকেন্ড পারসন মানে তো লিমন, তার মানে লিমনকেও পজিটিভ ফর্মে বসাইতে হবে। কিন্তু লিমন তো ছেলে, মানে হি, তাহলে হি এর পজিটিভ কি? হিজ। এইটা হচ্ছে কাহিনী। মাই পজিটিভ ফর্মে বসছে, ফার্স্ট পারসন মানে তো মিতু, তার মানে এখানে মিতুর পজিটিভ ফর্ম বসবে। মিতু তো মেয়ে, মেয়ের পজিটিভ ফর্ম হচ্ছে হার। শিক্ষার্থীরা, ইট নিয়ে পরে কথা বলি। মি কোন পার্সন? ফার্স্ট পার্সন, তার মানে এটা আবারও মিতুকে দেখবে, কিন্তু মিতু অবজেক্টিভ ফর্মে বসছে, তার মানে মিতু একেও অবজেক্টিভ ফর্মে বসাইতে হবে। শিক্ষার্থীরা, মেয়ে এর অবজেক্টিভ ফর্ম কি? মিতু তো মেয়ে, মেয়ের অবজেক্টিভ ফর্ম হার। শিক্ষার্থীরা, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মানে শিক্ষার্থীরা শ্রোতাকে দেখবে, মানে লিমন, কিন্তু এখানে ইউ কিন্তু সাবজেক্টিভ ফর্মে বসছে, তার মানে লিমনের সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। লিমন তো ছেলে, ছেলের সাবজেক্টিভ ফর্ম কি? হি। এই হয়ে গেছে। শিক্ষার্থীরা, মাই ফার্স্ট পার্সন মানেই শিক্ষার্থীরা বক্তাকে দেখবে, মানে মাই মানে মিতুকে দেখবে, কিন্তু শিক্ষার্থীরা মাই তো পজিটিভ ফর্মে বসছে, তার মানে এই জায়গাটায় শিক্ষার্থীরা মিতুকে পজিটিভ ফর্মে বসাইতে হবে। মিতু তো মেয়ে, মেয়ের পজিটিভ ফর্ম কি? হার। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আইকন ফর না আইকন পার্সন, ফার্স্ট পার্সন দেখবে বক্তাকে, তার মানে আই, এটা আই না, এটা হচ্ছে মিতু। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করবেন, আই হচ্ছে মিতু, যেহেতু শিক্ষার্থীরা আই মিতু, তাহলে মিতু এই কেস অনুযায়ী বসবে। এখন আই কোন কেস? সাবজেক্টিভ। মিতু তো মেয়ে, মেয়ের সাবজেক্টিভ কি শিক্ষার্থীরা? সি। লাস্টে আর একটা আছে ইউ, একদম লাস্টে, লাস্টে মানে অবজেক্টিভ। এখন এটা তো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন দেখবে লিমনকে, সেকেন্ড পারসন শ্রোতাকে দেখবে, মানে লিমনকে দেখবে। এখন এই ইউটা ছিল সাবজেক্টিভ, তাই বসাইছিলাম লিমনের সাবজেক্টিভ হি, কিন্তু এই ইউটা লাস্টে বসছে, লাস্টে বসলে অবজেক্টিভ হয়, আর ফার্স্টে বসলে সাবজেক্ট হয়। তো এই ইউটা লাস্টে বসে শিক্ষার্থীরা, তার মানে কি শিক্ষার্থীরা? তার মানে এখানে লিমনের অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। আর লিমন তো ছেলে, ছেলে মানুষের অবজেক্টিভ ফর্ম কি? হিম, HIM, হিম। সো এখানে হবে শিক্ষার্থীরা হিম। ফার্স্ট পারসন বক্তাকে, সেকেন্ড পারসন শ্রোতাকে, তারপরে এই প্রোনাউন গুলা যে ফর্মে থাকবে বক্তা বা শ্রোতা যার সাথে মিলে তাকে ওই ফর্মে বসাইতে হবে, এইটাই নিয়ম। আরেকটা মাঝখান থেকে একটা তুলে দিই, ধরেন মি, ফার্স্ট পারসন মানে মিতুকে দেখবে। এখন মি যেহেতু অবজেক্ট, এই মিতুকেও অবজেক্টে বসাইতে হবে। মিতু তো মেয়ে, মেয়ের অবজেক্ট হার। শিক্ষার্থীরা, ইন ডিটেইলস আরেকবার বুঝাইলাম, এবার সবাই কমেন্ট করেন, এবার ফুল এন্ড ফাইনাল কমেন্ট করেন, কে কতটুকু বুঝছে? ফুল এন্ড ফাইনাল কমেন্ট করেন, প্রথম থেকে আবার কমেন্ট করেন, কে কতটুকু বুঝছেন কমেন্ট করেন সবাই।
লামি আপু বলেছিলেন আরেকবার বলতে, তো মাশাআল্লাহ আরেকবার বলেছি আপু, একটু জানাবেন বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ, রোদেলা আপু ভয়কে জয় করতে পেরেছে, রিভাত ভাই বুঝেছে, আর রোদেলা আপু, সুমা আপু সবাই আমার সাথে সাথে উত্তর করতেছিল, মানে রেসপন্সিভ ছিল ওনারা এবং ঠিকঠাক উত্তর করেছে আলহামদুলিল্লাহ। আর আফরিন আপু জানাইছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ, লামিয়া আপু বসে বুঝতে পারছে, স্নিগ্ধা বুঝতে পারছে। আচ্ছা আফরিন আপু আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে কখনো বুঝে নাই আলহামদুলিল্লাহ, তাহলে আমি সার্থক আলহামদুলিল্লাহ। মাসুদ ভাইও বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। আচ্ছা সাদিয়াপুরে একদম ক্লিয়ার, যাক মাশাআল্লাহ, কঠিন জিনিস ছিল যেহেতু আপনাদের ম্যাক্সিমামদের ক্লিয়ার হয়েছে, যার একটু অস্পষ্টতা এখনো রয়েছে আশা করি ভিডিওটা রেকর্ড দেখলে বারবার দেখতে দেখতে ওনাদেরও ক্লিয়ার হয়ে যাবে, সামনে থেকে এক্সারসাইজ করবোই আলহামদুলিল্লাহ। মিরাতুন আপু অনেকদিন পর দেখলাম আপুকে, মানে কমেন্ট করলাম আলহামদুলিল্লাহ, মিরাতুন আপু বুঝতে পারছে। আচ্ছা গোলাম ভাই বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, মোস্তাকিম ভাইও বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আপনাদের নিয়ে আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা বুঝলাম এটা ভালো করে আমরা করছি। এখানে আমরা খসড়া দেখলাম, দেখছেন আগেই কিন্তু আমি হানা দেইনি পার্সেনে, পার্সেনে আগে হানা দিলে একটা ভয় পাইতেন, টেন্স ইজিলি ক্লিয়ার করলাম, তারপরে পার্সেনে হানা দিলাম, পার্সেনটাও শেষ করলাম শিক্ষার্থীরা। এইবার 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 আমরা যাব বইয়ের এক্সারসাইজে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বইয়ের এক্সারসাইজে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ থাকবে, যেহেতু আমরা বইয়ের এক্সারসাইজে শিক্ষার্থীরা চলে আসছি, আপনারা একটু কাইন্ডলি শিক্ষার্থীরা কি করবেন, একটু শিক্ষার্থীরা আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডদের একটু কমেন্ট বা মেনশন করে দিবেন শিক্ষার্থীরা। যাতে করে শিক্ষার্থীরা এই ন্যারেশনের বিষয়ে ভয় আপনাদের মতো সবার যেন শিক্ষার্থীরা দূর হইতে পারে। আমরা চলে আসছি, দেখেন বহুত কিছু লেখা আছে, হ্যাঁ এগুলা এগুলা পড়ে বুঝারও বয়স আমাদের নাই, সুযোগও নাই শিক্ষার্থীরা। এইগুলা আপনাদের দুইটা ক্লাস, মাত্র দুইটা ক্লাসই লাগলো, আমাকে 10টা ক্লাস লাগলো বেসিক বুঝাইতে, দুইটা ক্লাসে কিন্তু নিলাম। খামাকে এরকম ভুগি ঝুঁকি শর্টকাট লেখা পোলা বান্ধব হয়রানি করার কি মানে শিক্ষার্থীরা। দেখেন সবকিছু সুন্দরভাবে এখানে আসছে, আমরা একদম প্রথম থেকে পড়বো। এখান থেকে আমাদের মেইনলি এক্সারসাইজটা শুরু হয়েছে শিক্ষার্থীরা। আমরা একটু 3 নাম্বারটা আগে দেখবো শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রিপোর্ট দ্য ফলোইং ইন ইনডাইরেক্ট স্পিচ, ইউ উইল সে আই অ্যাম ইন। শিক্ষার্থীরা অনুগ্রহ করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিবেন, যাতে করে বইয়ের এক্সারসাইজ গুলো সবাই যেন করতে পারে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউ উইল সে আই অ্যাম ইল, দেখেন এখানে কিন্তু সেইট লেখে নাই শিক্ষার্থীরা, এখানে লিখেছে ইউ উইল সে আই অ্যাম ইল। আপনারা এখন এক্সারসাইজ গুলো করতে থাকেন। ও আচ্ছা আমার তো ঢেকে দিতে হবে, আমি ঢেকে দিলাম, নেন খেয়াল করে না হয়তো, এই যে এখন ঢেকে দিলাম শিক্ষার্থীরা। 3 এর এক্সারসাইজ কে পারবেন একটু জানেন কাইন্ডলি। 3 4, আমরা এখন 3 4 এ আছি শিক্ষার্থীরা। 3 কে পারবেন কইরেন, আমি আমি বলতে থাকি, আমার বলার আগে আপনারা উত্তর করতে পারবেন, আমি জানি আপনারা লিখতে থাকেন। ইউ উইল সে আই অ্যাম ইল। শিক্ষার্থীরা এখানে উইল সে আছে, তার মানে অ্যাম, মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকবে, পাস্ট হবে না। শিক্ষার্থীরা সি নাম্বারে দেখেন পাস্ট করছে, ডি নাম্বারে পাস্ট করছে। মজার বিষয় এগুলো এমসিকিউ, আগে বাদ দিয়ে দেন। শিক্ষার্থীরা আমাদের রইল এ এবং বি। প্রিয় শিক্ষার্থীরা ইউ উইল সে আই অ্যাম ইল। শিক্ষার্থীরা খেয়াল করেন আই পার্সন, পার্সন তো পরিবর্তন হয়, টেন্স হয় না। ফার্স্ট পার্সন দেখবে ইউ কে, আর ইউ সাবজেক্টিভ ফর্মেই আছে, তার মানে ইউ বসবে। শিক্ষার্থীরা এখানে আই আই বসাইছে আর এখানে ইউ বসাইছে, তার মানে 3 নাম্বার। 3 নাম্বার মানে বলতেছি 3 এর এ নাম্বার। এই দেখেন শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা 4 নাম্বার করেন তো দেখি, আমি তো করতেছি। আই শ্যাল গো আউট বাট ইউ উইল স্টে, কি হবে শিক্ষার্থীরা? I shall go out but you will stay, এটা কি ইনডাইরেক্ট করতে বলছে? He has told me, he has told me, he had said me that আচ্ছা I shall would go out but I should stay, he will go out but I shall stay, he will go out but I shall stay,
আচ্ছা, হি উড গো আউট বাট আই উড স্টে। দেখেন এটা কিন্তু শিক্ষার্থীরা আপনাদের সহকারী মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চলে আসছে শিক্ষার্থীরা। 4 এর কি অ্যান্সার দিবেন শিক্ষার্থীরা? এটা হচ্ছে খুব মজার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে হ্যাজ সেড মানে হ্যাজ সেড তো হয় না, হ্যাজ টোল্ড হয়। মানে মেজর পোর্শনটা হ্যাজ দিয়ে করা। এটা একটা মানে ইন্ডিকেটর যে হি টোল্ড এটা দিয়ে হচ্ছে না। শিক্ষার্থীরা হি হ্যাজ টোল্ড এটা কি সেড দিয়ে আসছে শিক্ষার্থীরা? সেড দিয়ে তো নাই। তার মানে হ্যাজ মানে প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাভ, হ্যাজ এগুলা প্রেজেন্টে আছে। যেহেতু প্রেজেন্টে আছে তার মানে টেন্সটা চেঞ্জ হবে না। শিক্ষার্থীরা খেয়াল করেন এখানে শ্যাল বা উইল যাই থাকুক এদের পাস্ট হচ্ছে উড, পাস্ট বসায়া দিছে। কিন্তু শিক্ষার্থীরা বি নাম্বারে দেখেন উইলই রাখছে, শ্যালই রাখছে। তার মানে টেন্সটা চেঞ্জ করে নাই। হি টোল্ড মি এটা পাস্ট করছে। এটা যদি পাস্ট করে তাহলে তো টেন্স চেঞ্জ হবে। এটা টেন্স চেঞ্জ করে নাই। এটা পাস্ট করলে টেন্স চেঞ্জ হইতো। বাট এটা পাস্ট করে নাই, প্রেজেন্ট করছে এবং টেন্সও চেঞ্জ করছে। শিক্ষার্থীরা এটা প্রেজেন্ট করছে তার মানে টেন্স চেঞ্জ হবে না, বাট টেন্স চেঞ্জ করছে। উইলেরটা উড লেখছে, শ্যালেরটা উড লেখছে, টেন্স চেঞ্জ করছে। এবার আপনারা কই যাবেন? সি নাম্বার কিন্তু হইতো যদি এটা টেন্স চেঞ্জ করতো, কারণ পাস্ট থাকলে টেন্স চেঞ্জ হয়। বাট পাস্ট না থাকলে যেমন এই তিনটার একটা তো পাস্ট নাই, প্রেজেন্ট আছে, টেন্স চেঞ্জ হয় না। এ নাম্বারে টেন্স চেঞ্জ করছে, ডি নাম্বারে টেন্স চেঞ্জ করছে, বাট বি নাম্বারে আমি কোথাও টেন্স চেঞ্জ দেখতেছি না। তাহলে বি নাম্বারই উত্তর। শিক্ষার্থীরা 3 এবং 4 কে বুঝতে পারে নাই? দেখেন বি নাম্বার উত্তর। কে বুঝতে পারেন নাই দ্রুত একটু কমেন্ট করেন, আমি এদিকে আপনাদের কমেন্ট একটু পড়ে নিচ্ছি। কারা কারা 3 4 উত্তর করতে পারছেন? আচ্ছা, রুহি আপু জানিয়েছে যে উনি ইটেরটা খেয়াল করতে পারে নাই। না, ইটেরটা আমি স্কিপ করে গেছি, আমি ভুলে গেছি। দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই, দেখা যাবো আজকে ক্লাসে, টেনশন নিয়েন না। আচ্ছা, লাস্ট পর্যন্ত থাকলে ইনশাল্লাহ রুহি আপু আপনি পেয়ে যাবেন। আবু নাইম ভাই ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আশিক ভাই কিন্তু বরাবরের মতো 3 এর উত্তর সবার আগে দিছে। আর আমাদের ইসে মাসুম ভাইও 3-এর উত্তর সবার আগে দিছে। আচ্ছা, সাদিয়া আপু জানাইতো উনি ভয় পাইতো, পড়তো না, কিন্তু আলহামদুলিল্লাহ তাহলে ভয় দূর করানোর ওষুধ দিলে আমার কাছে আসে দেখা যায়। রোদেলা আপু কি শেয়ার করলো? 15,000 টাকা উনি অলরেডি গেছে কোচিংয়ে না? আর উনি ফ্রিতে সেবাটা পাচ্ছে। মাশাআল্লাহ, এটাই মানে অনলাইনের বিষয়াদি আরকি। আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত আরকি। যাক, একটা স্টুডেন্টের 15,000 টাকা যায়। এটা অনেকেই আছে এরকম, আমরা ভুক্তভোগী। শিক্ষার্থীরা, তারপরে আমরা দেখি লামিয়া আপু কিন্তু 3-এর উত্তর সবার আগে করছে, এই নাম্বার। আফরিন আপু 4-এর বিটা, আফরিন আপু সবার আগে করছে। আশিক ভাই দ্বিতীয় 4-এর বিটা। সাদিয়া আপু 3-এর করছে। স্নিগ্ধ আপু 3-এরই করছে। স্নিগ্ধ আপু নাম্বার লিখে তারপরে লিখতে হয়, হ্যাঁ? মাসুদ ভাই, তারপরে রাফা আপু পুরাটাই উত্তর করে দিছে, ফাইন। এছাড়া পল্লব ভাই, লামিয়া আপু, রাফা আপু, পল্লব ভাই মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ উত্তর করছে। বুঝতে পারছেন? উত্তর দেখে আমি বুঝছি। ঠিক আছে শিক্ষার্থীরা, 3-4 ডান। শিক্ষার্থীরা, আপনারা এটা কেন করতে বললাম? কারণ একটা ভালো জায়গায় আসছে, উপজেলা সমাজসেবা অফিসার ভালো জায়গায় আসছে, এটা একটু আপনারা করেন। কি হবে আমি করে দিই, আমার আগে আপনারা করেন। কারিম সেইজ দ্যাট, কারিম বলল যে হি ডিড নট গো। এই যে ধরা খাইছে, সেইজ মানে প্রেজেন্টে আছে শিক্ষার্থীরা, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, টেন্সটা চেঞ্জ হবে না। এটা যদি সেইজ না থেকে শিক্ষার্থীরা সেইড থাকতো, তাহলে পাস্টের নিচে পাস্ট পারফেক্ট হইতো, ডিডের আগে একটা হেড আনতাম আর ডিডের ভিতরে শিক্ষার্থীরা ডান আনতাম, এইভাবে কাজটা করতাম শিক্ষার্থীরা। কিন্তু যেহেতু সেইজ আছে, প্রেজেন্ট আছে, তার মানে কি বুঝলেন শিক্ষার্থীরা? এই টেন্সটা চেঞ্জ হবে না। ডিড নট গো রাখছে, কিন্তু পার্সন তো চেঞ্জ হবে রে ভাই, যতদূর মনে হয়, নাকি না হইতে পারে জানি না। আচ্ছা যাক, এটা হইতে পারে, অপশনে রাখলাম, পরে দেখি। করিম সেইজ আই ডু নট গো, পার্সন চেঞ্জ করছে, সরি টেন্স চেঞ্জ করছে। হ্যাভ নট গো চেঞ্জ করছে। ডিড নট গো এইটাও টেন্স চেঞ্জ করে নাই।
শিক্ষার্থীরা কেটে দিলাম দুইটা, টেন্স চেঞ্জ করছে আসামি। কোনটা দিবেন, এ দিবেন না ডি দিবেন? এর সোজা সমাধান আছে। আমি বলি, আমরা জানি ফার্স্ট পারসন ব্যক্তিকে দেখে, তার মানে করিমের পরিবর্তে হবে হি। উত্তরে হি দেওয়া ছিল, কিন্তু এই উত্তর থেকে আপনাকে কোশ্চেন বানাইতে বলছে, মানে কোটেশনের ভিতরে নিতে বলছে। কোটেশনের ভিতরে তো এরকমই হবে। এরকম হচ্ছে দেখেই তো আপনি আয়ের পরিবর্তে করিমের হি কে নিতে পারছেন, দেখেন হি। কিন্তু কোটেশনের ভিতরে কি হি থাকবে? এই হিটা কারে দেখবে? এ তো করিম রেও দেখবে না, শ্রোতারেও তো নাই, শ্রোতারেও দেখবে না। তার মানে এই হিটা যদি থাকে, আমার এটার উত্তর হবে না। আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে দেখবে বক্তা করিমকে। আর আই যেহেতু সাবজেক্ট, করিম তো ছেলে, ছেলের সাবজেক্ট কি হি। এই দেখেন এখানে হি লেখছে, তার মানে আমার মনে হয় ডি নাম্বারটা হবে। যাক, মেডিকেলেও আসছে বাবা, ইম্পর্টেন্ট ছিল, দাগ দিয়ে রাখতে পারে। 3 নাম্বারটা উত্তর। যদি কেউ আছি 5 নাম্বার না বুঝে থাকি, সে কোশ্চেন করবেন। 5-এর ডি আপনারা দেখে অনেকেই লিখছেন, মাশাআল্লাহ। আশিক ভাই সবার আগে, বাহ, মানে সবার আগেই থাকে। একবার দ্বিতীয়তে গেছিল, সুমা আপু দেখি দ্বিতীয়তে চলে আসছে, আফরিন আপু থার্ড। আচ্ছা, গোলাম ভাই, মাসুদ ভাই, এনারাও আছেন কম্পিটিশনে। লামিয়া আপু আছে, আবু নাইম ভাই, উনি অ্যাডমিশনের ক্যান্ডিডেট এবং মাস্টার্সও করেন আলহামদুলিল্লাহ, 2টা কোর্সই করতেছে আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ আপু আছে কম্পিটিশনে এবং সঠিক উত্তর করেছে। পল্লব ভাই মেবি নতুন স্টুডেন্ট। রাফা আপু আছে, রাফা আপু কিছুদিন আগে যুক্ত হয়েছে, বাট এখন উনিও পুরাতন হয়ে গেছে। রোদেলা আপু উত্তরটা করে দিছে আলহামদুলিল্লাহ, উনি মাথা ব্যথা নিয়ে ক্লাস করতেছেন আলহামদুলিল্লাহ, একেই বলে ডেডিকেশন। শিক্ষার্থীরা, এই টেন্স পরিবর্তন আমরা এই ছককে ভাইজা খেয়ে আসছি মাত্র 3টা ওয়ার্ডে। প্রেজেন্ট, প্রেজেন্টের নিচে পাস্ট, পাস্টের নিচে পাস্ট পারফেক্ট, 3টা ওয়ার্ডে আমরা এই ছককে ভাইজা খেয়ে আসছি। কেউ যদি দ্বিমত থাকেন করতে পারেন, দ্বিমত করার সাহস কারো নাই। এখন আমরা ফসল ঘরে তুলবো, এই নাম্বারগুলো সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 6 নাম্বার সলভ করেন আপনারা, কি হবে? মিনা সেড টু মি, এগুলো নরমাল ন্যারেশন। এখন আর বুগিচুগি না, আগেগুলো তো বুগিচুগি ছিল। নরমাল ন্যারেশন, সেট দিয়ে করে এগুলা। মিনা সেড টু মি, আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও। শিক্ষার্থীরা, দুইটা চেঞ্জ হবে, প্রেজেন্ট আছে দেখে পাস্ট হবে ওয়ান্টেড, আর নাও থাকলে শিক্ষার্থীরা দেন হবে। এই দুইটা চেঞ্জ আগে দেখেন, পার্সন অনেক পরে, আগে টেন্স চেঞ্জ দেখবেন। ওয়ান্টেড আর দেন, এটা কই আছে? ওয়ান্টেড আছে, দেন নাই। ওয়ান্টেড আছে, দেন আছে। ওয়ান্টেড আছে, দেন আছে। ও, তিনটায় ওয়ান্টেড আছে, দেন আছে। আচ্ছা, একটা তো কাটতে পারলাম। শিক্ষার্থীরা, ও এই যে ধরা খাইছে, ওয়ান্ট থাকলে ওয়ান্টেড হবে। এখানে হ্যাড ওয়ান্টেড লেখছে, এই যে আরেকটা ধরা খাইছে। হ্যাড ওয়ান্টেড পাস্ট পারফেক্ট, সবাই জানে, দুইটা ধরা খাইছে। তাইলে এবার বি আর সি। মিনা সেড টু মি, সেড টু এর পরিবর্তে টোল্ড হয়। ও, সবই একই, খালি সেড টু এর পরিবর্তে যে টোল্ড হয় ওই জিনিসটা। আচ্ছা, মিনা সেড টু মি, কিন্তু এখানে কি হয়েছে? রিপোর্টিং ভার্ব হিসেবে সে ডিরেক্ট এবং ইনডিরেক্ট উভয় স্পিচে ব্যবহৃত হতে পারে, কিন্তু রিপোর্টিং ভার্বের টেল শুধু ইনডিরেক্ট স্পিচে ব্যবহৃত হয়। আচ্ছা, তবে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলেই কেবল টেল ব্যবহৃত হবে, অথবা সের পরে টু বসে, কিন্তু টেলের পরে টু বসে না। জিনিসটা কিরকম হইল? মিনা সেড টু মি, মিনা টু, ও সরি সরি, এই যে এই জিনিসটা, সরি, এটা তো বেসিক জিনিস ছিল, খেয়াল করি না। শিক্ষার্থীরা, এটা তো বেসিক জিনিস, খেয়াল করি না। দেখেন, আমরা আর একটা কাগজে যাই। মিনা সেইড টু রিপন হি ইজ ইল, এই সেড টু এর পরিবর্তে আমরা কি লিখি শিক্ষার্থীরা? টোল্ড লিখি। কিন্তু বাপের জন্মেও কি আমরা সেড টু এর পরিবর্তে টোল্ড টু লিখছি? এইটাই হচ্ছে শিক্ষার্থীরা কাহিনী। সেট টু এর পরিবর্তে কখনো মরে গেলেও টোল্ড টু হবে না, সেট টু এর পরিবর্তে টোল্ড হয়। টোল্ড এমন একটা ভার্ব, এটার পরে প্রিপজিশন গ্রহণ করে না সে। সেট টু এর পরিবর্তে টোল্ড হয়, সেট টু এর পরিবর্তে টোল্ড টু হয় না।
ঠিক আছে, তার মানে টোল্ড টু যদি লেখা থাকে এটা কাটা। আর অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা আপনার এই সেইড টু যে জিনিসটা, এটা হুবাহু রেখে দিলেও সমস্যা হয় না, এটা অনেক ক্ষেত্রেই আছে। অন্তত এই ভুলের থেকে এইটা হুবাহু রেখে দিলে সমস্যা হবে না অ্যাটলিস্ট, এটা এইভাবে টেকনিক খাটাইছে। শিক্ষার্থীরা আপনারা আশা করি বুঝতে পারছেন যে কেন সি নাম্বারটা হলো না। সি নাম্বারে টোল্ড টু আছে, টোল্ড টু বলে কিছু নাই, টোল্ড টু বলে কিছু নাই, সেট টু দিয়ে হবে। শিক্ষার্থীরা যেহেতু টোল টু হবে না, তাহলে সেট টু দিয়ে এ নাম্বার হচ্ছে না, বি নাম্বারটা উত্তর হবে, কারণ এ নাম্বারে নাও পরিবর্তন করে নাই, বাট বি নাম্বারে পরিবর্তন করছে, তার মানে বি নাম্বারটা উত্তর। এখান থেকে ভালো একটা জিনিস শিখেন শিক্ষার্থীরা, টোল টু, টোল টু এটা বলে কিছু নাই ন্যারেশন। শিক্ষার্থীরা 6 নাম্বার যেহেতু করা শেষ হয়েছে, একটু কষ্ট করে 7 নাম্বার সবাই করবেন শিক্ষার্থীরা, 7 নাম্বারটা করে ফেলেন। দ্য কারেক্ট ন্যারেশন অফ হি সেড আই অ্যাম ইল, এম যেহেতু প্রেজেন্ট আছে শিক্ষার্থীরা, এম এর পাস্ট হবে ওয়াজ। 7 নাম্বারটা করে ফেলেন নাম্বার দিয়ে। ওয়াজ কই আছে? ওয়াজ আছে দুই জায়গায়, দুই জায়গায় ওয়াজ আছে শিক্ষার্থীরা। ওয়াজ যেহেতু দুই জায়গায় আছে, তাইলে এ আর ডি এমনি কাটা। হি সেড দ্যাট, আই তো শিক্ষার্থীরা হি কে দেখবে, আই ফার্স্ট পারসন দেখবে হি কে, আর হি সাবজেক্টিভেই আছে, তাহলে এর জায়গায় হি বসবে। এখানে হি বসে নাই, এখানে হি বসছে। টেকনিক ক্রিটিক্যাল, তার মানে 6 নাম্বারটাই ছিল। কই আসছে? রাজশাহীতে আসছে না? অ্যাডমিশনের কোশ্চেন সর্বদা কি হয় আপনার, কি হয়, স্ট্যান্ডার্ড হয়। আর দেখেন এই যে আমাদের চাকরির প্রশ্ন এগুলা দেখছেন, এই কোশ্চেন সবসময় ফালতু হয়, মানে খুবই ইজি চাকরির কোশ্চেন গুলা। এদের কনসেপ্টটাকে পোলাপান তো বয়স টয়স হয়ে গেছে, এখন তেমন একটা পড়াশোনা করে না, তো প্রিলির কোশ্চেন সর্বদা সোজা রাখে, কিন্তু আমরা আসলে বুঝি না। অ্যাডমিশনের কোশ্চেন গুলো সবসময় স্ট্যান্ডার্ড হয় আমি মনে করি চাকরির থেকে। তো শিক্ষার্থীরা এটা খুবই ইজি একটা কোশ্চেন ছিল, ওয়াজ ওয়াজ, আর এটা পার্সেন্ট পরিবর্তন করে না, এখানে পার্সেন্ট পরিবর্তন করছে, তার মানে সি নাম্বার উত্তর। একটু চেক করি তো কারা আপনারা 6 এবং 7 করতে পারছেন। আমরা শিক্ষার্থীরা এরপরে সরাসরি, আচ্ছা, আই অ্যাম ওয়েল বা আই অ্যাম ইল এগুলা সব একই জিনিস, এগুলা পারবেন। এখানে আই দেখবে রহিমকে, তার মানে হি ওয়াজ ইল হবে, দেখেন হি ওয়াজ ইল, সো নয়ও পারবেন। আর আই এখানে কল্পনা, কল্পনা মেয়ে মানে শি, এম এর পরিবর্তে ওয়াজ হবে, তাহলে শি ওয়াজ ইল। শি ওয়াজ ইল কই লেখা আছে? শি ওয়াজ ইল, দেখেন আর কোথাও শি ওয়াজ ইল নাই। শি হ্যাড বিন ইল, শি ওয়াজ নট ইল, কিন্তু শুধু শি ওয়াজ ইল আছে এইটাতে। 9-10 পারবেন, কারো যদি 9-10 সমস্যায় শিক্ষার্থীরা, তাহলে একটু ই করবেন। 9-10 যদি সমস্যায় শিক্ষার্থীরা, তাহলে একটু কমেন্ট করবেন, কিন্তু সমস্যার কিছু না। আমি এবার আপনাদের 7 এবং 8 নাম্বার দেখতেছি কে কতটুকু করলেন। তো শিক্ষার্থীরা 6 বি সবার আগে দেখা যাচ্ছে আফরিন আপু করছে, স্নিগ্ধ আপু দ্বিতীয়, আবু নাইম ভাই তৃতীয়। আচ্ছা আলহামদুলিল্লাহ, পল্লব ভাইও করছে, সাদিয়া আপু করছে 6 বি, রাফা আপু করছে আলহামদুলিল্লাহ। 7 সি কিন্তু সবার আগে মহসিনা আপু করে ফেলছে আলহামদুলিল্লাহ। 7 সি অনেকেই করছেন, আবু নাইম ভাই, রাফা আপু যাদের নাম আগে পড়ছি, গোলাম মোস্তফা ভাই আলহামদুলিল্লাহ, রদিলা আপু 7 সি করছে। 8 সি আফরিন আপু, আবু নাইম ভাই। আচ্ছা, এইটা 8 সিটা কেন গুরুত্বপূর্ণ বলেন তো শিক্ষার্থীরা? 8 সিটা এর জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে ওয়াজ আছে। প্রিভিয়াস ক্লাসে আমি আপনাদের শিখাইছিলাম ওয়াজ বা ওয়ার থাকলে শিক্ষার্থীরা হ্যাড বিন হয়, ওয়াজ ওয়ার থাকলে শিক্ষার্থীরা কি হয়? হ্যাড বিন হয়। মনে আছে প্রিভিয়াস ক্লাসে এটা আমি শিখাইছিলাম। হ্যাড বিন কই আছে দেখেন, একটা জায়গাতেও হ্যাড বিন নাই, এটা টেকনিক্যাল নিয়ম, শুধুমাত্র এই জায়গাতেই আছে। বাট এটা টেন্সের নিয়ম, যেহেতু 1 নাম্বার ক্লাসে আমরা সুন্দর করে শিখছিলাম। 8 নাম্বারটা সবাই উত্তর করেন তো, দেখেন তো পারেন কিনা। শিক্ষার্থীরা
আচ্ছা 8 নাম্বার সবাই সি লিখতে পারছেন, এর মধ্যে নোমান ভাই আছেন, হ্যাড বিন হয়, হ্যাঁ নোমান ভাইও জানছে, মাসুদ ভাইও লিখতে পারছে, আবু নাইম ভাইও লিখতে পারছে, টাইম ফ্রেমে পড়ছে, হ্যাঁ ঠিক আছে। তো শিক্ষার্থীরা মোটামুটি আমরা 10 পর্যন্ত ক্লিয়ার করলাম, আমরা আর একটু দেখবো, বেশি দেখবো না, অলরেডি 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে, 15 মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ লাইভটা। শিক্ষার্থীরা দেখেন আমরা এখান থেকে 12 নাম্বারটা অবশ্যই করব, যেহেতু প্রাথমিক সহকারী পরিচালকে আসছে, আপনারা 12 নাম্বারটা খেয়াল করেন শিক্ষার্থীরা, 12 নাম্বারটা খেয়াল করেন শিক্ষার্থীরা খেয়াল করেন, ইউ আর রাইট, ইউটা কাকে দেখবে, এই ইউটা এই ইউকেই দেখবে, তার মানে ইউ ইউ এটা চেঞ্জই হবে না, আজকে আর এর পাস্ট হবে ওয়ার, এরকম কিছু কিনা দেখেন তো শিক্ষার্থীরা, ইউ আর রাইট, আমার তো মনে হচ্ছে ডি নাম্বারটা হবে, 12 এর ডি দেখি কিনা, হইলো না তো, আই ওয়াজ রাইট, ইউ সেড টু মি, ও দেখছেন আমার মতো যারা ভুল করবেন তারা সব সময় ধরাটা খাবেন। শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, এখানে ইউ কোন পার্সন, এই ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন যেহেতু এটা দেখবে সেকেন্ডকে, স্বাভাবিক বিষয়, আর ইউ আছে সাবজেক্টিভ ফর্মে, মি তো অবজেক্ট, এই মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, দেখছেন এই যে আই, এখন আই এর পরে পাস করতে হইলে আর বসে না, আই এর পরে ওয়াজ বসে, ওয়াজ বসে, আমার মতো তাড়াহুড়া করলে এই ভুলটা আপনারও হইবে, পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে লিখতে হবে। দেখছেন সি, আমি ভাবলাম যে ইউ হয়তো বা বক্তা ইউকেই দেখবে, না ইউ তো সেকেন্ড পার্সন, এ তো দেখবে শ্রোতা, সেকেন্ড জনকে, শ্রোতাকে, হিসাবটা বুঝছেন, আর ইউ সাবজেক্ট, মি তো অবজেক্ট, মি এর সাবজেক্ট কি আই, দেখছেন শিক্ষার্থীরা, 12 নাম্বারে কারো সমস্যা হলে জানাবেন। ইউ তারপরে দেখেন শিক্ষার্থীরা, ইউ আর অলওয়েজ আনরিলায়েবল, তুমি সর্বদাই অবিশ্বাসযোগ্য, ইউ সেকেন্ড পার্সন দেখবে মিকে, এবার আর ফাঁদে পড়ুন না, মিকে দেখবে, ইউ সাবজেক্ট, মি এর সাবজেক্ট কি, মি এর সাবজেক্ট আই, আর তো প্রেজেন্টে আছে, আর এর পাস কি ওয়ার, কিন্তু আই এর পর তো ওয়ার বসে না, আই এর পরে বসে শিক্ষার্থীরা ওয়াজ, আই ওয়াজ দিয়ে হবে, আই ওয়াজ দিয়ে একটাই আছে। শিক্ষার্থীরা 13 নাম্বার না বুঝলে জিজ্ঞেস করবেন, দেখি আমি আপনাদের আগে করতে পারি কিনা, এবার 14 করব। শিক্ষার্থীরা হি সেইড আই ফিনিশড, এটা শিক্ষার্থীরা পাস্টে আছে, যেহেতু শিক্ষার্থীরা এটা পাস্টে আছে, তাহলে শিক্ষার্থীরা আমি করব কি, আমি করব পাস্ট পারফেক্ট। শিক্ষার্থীরা পাস্ট পারফেক্ট মানে জানেন তো, এই ভার্বের আগে একটা হ্যাড বসাবো, হ্যাড, এবং ফিনিশডের ভিতরি, ফিনিশডের ভিতরি যা আছে তাই, এই ফিনিশটি হ্যাড ফিনিশড, আর আই সাবজেক্ট, এবার আর ভুল করুন না, দেখবো হি কে, তার মানে এখানে হি বসবে, এবার আর ভুল করুন না, হি হ্যাড ফিনিশড, এই জিনিসটা খুঁজেন, হি ফিনিশড, হি হ্যাড ফিনিশড, হি হ্যাভ ফিনিশড হয় নাই, হি ফিনিশড হয় নাই, শিক্ষার্থীরা হি হ্যাড ফিনিশড একটাতেই আছে, ওয়ান পিস, এইবার আমরা হারায় পারবো। শিক্ষার্থীরা দেখেন, দ্য হর্সেস ডাইড ইন দ্য নাইট, দ্য হর্স, এইচ আর এস এ হর্স, ঘোড়া, ডাইড ইন দ্য নাইট, রাতে মরছে আর কি। শিক্ষার্থীরা খেয়াল করেন, এইখানে খেয়াল করেন, আচ্ছা আমি উত্তরটা দেখে দিই, আপনারা তো অনেক উত্তর করতেছেন। শিক্ষার্থীরা খেয়াল করেন, আপনারা জানেন ডাইট পাস্টে আছে, যেহেতু পাস্টে আছে তার মানে হবে পাস্ট পারফেক্ট, আর শিক্ষার্থীরা পাস্ট পারফেক্ট মানে কি, এই ভার্বের আগে একটা হ্যাড, এবং এই ভার্বের ভিত্তি, ডাই ভার্বের ভিত্তিও ডাইট, হ্যাড ডাইট, এখানে সাবজেক্ট তো কোনো পার্সন না, তাহলে দা হর্সই থাকবে, হ্যাড ডাইট, ওয়াজ ডাইট, ডাইট, উইল বি ডাইট, হাস্যকর, হ্যাড ডাইট ছাড়া একটাও কিন্তু উত্তর না শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আমি টানা করতেছি, জানি না আপনাদের আগে করতে পারতেছি কিনা, কিন্তু পাল্লা দিয়ে করার চেষ্টা করতেছি। হ্যাড ডাইট হলো নাকি, হ্যাঁ হয়েছে, যা শেষ। শিক্ষার্থীরা হি সেড দ্য ট্রেন রিচড এট 9, একই জিনিস, এটা পাস্টে আছে শিক্ষার্থীরা, তার মানে পাস্ট পারফেক্ট, জাস্ট খালি একটা হ্যাড, এরপরে রিচের ভিতরে রিচড, হ্যাজ রিচড, তারপরে হ্যাড রিচড, রিচড,
রিস্ট আমাকে পাগলে পাইছে, এত সোজা দিছে দেখেন, হ্যাড রিস্ট ওয়ান পিস, কত জায়গায় আসছে। আপনাদের ন্যারেশন তো মনে করি মোটামুটি এতটুকুই শেষ, প্রাইমারির জন্য মোটামুটি এতটুকুই আনাম। এই দেখেন হ্যাড রিস্ট, বাট আমি তো সব মানে জ্ঞানের উদ্দেশ্যে পরে পুরো টপিকই ঝালাপালা করে দিব, আগের গুলার মতো টেনশন নিয়েন না শিক্ষার্থীরা। লাস্ট ওয়ান না, আমরা একদম 19 পর্যন্তই করব। 17তে আছি শিক্ষার্থীরা, জানি না আপনাদের আগে আমি পৌঁছাইতে পারতেছি কিনা। আমি এখন 17তে আছি। হি সেইড আই ওয়েন্ট টু টাঙ্গাই, ঢেকে দিলাম। হি সেইড আই ওয়েন্ট টু টাঙ্গাই। শিক্ষার্থীরা এখানে ওয়েন্ট কিন্তু পাস্টে আছে, তার মানে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে এর আগে একটা হ্যাড, ওয়েন্ট এর ভি3 গো ওয়েন্ট, আর ওয়েন্ট এর ভি হচ্ছে গন, হ্যাড গন। আই ফার্স্ট পারসন দেখবে হি কে, আইও সাবজেক্ট হিও সাবজেক্ট, তার মানে হি বসবে, হি হ্যাড গন। শিক্ষার্থীরা দ্যাট হ্যাড হি গন হয় নাই, হি হ্যাড গন, হি ওয়েন্ট, আই হ্যাড গন, হি হ্যাড গন একটাতেই আছে। দেখি, দেখেন শিক্ষার্থীরা, এই যে 15তম নিবন্ধ 19, অনেকে তো পরীক্ষা দিচ্ছে না, 15তম শিক্ষক নিবন্ধন 19 পরীক্ষা তো অনেকে দিচ্ছে না। এই দেখেন কমন পড়ে গেছে, হি সেইড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাই। এ কি এডি পোলা পাইনা জিনিস দেখছেন। আর যতটুকু পড়াইছি বেসিক শেষ, এগুলো শিক্ষক নিবন্ধন যারা দেন আপনারা প্রাইমারি শিক্ষক, টার্গেট এ শেষ, ন্যারেশন আর 2 ক্লাসই শেষ। শিক্ষার্থীরা দেখেন, হালিমা ড্যাশ দ্যাট, এটা অনেক জায়গায় আসছে, এটাই দেখলাম এই যে অ্যাডমিশনে আসছে, তার মানে একটু ট্রিকি হবে। হালিমা ড্যাশ দ্যাট she would not attend class next week. Halima told her professor, told to, এই যে told to মানে এটা না, Halima said her professor, Halima told her professors, তাহলে হালিমা said her professors। শিক্ষার্থীরা told এটা রাইট, told to it's wrong। শিক্ষার্থীরা SAID said to এটা রাইট, বাট said মেবি ইটস নট রাইট, এটা হওয়ার কথা না, সেইড হওয়ার কথা না। হালিমা সেইড টু হার প্রফেসর, এইরকম হওয়ার কথা। দেখেন শিক্ষার্থীরা, সেইডের পরে কোনো ব্যক্তি নাই, টুও বসায় নাই, ব্যক্তি নাই, টুও বসায় নাই। কিন্তু শিক্ষার্থীরা যখনই ব্যক্তি আসে মানে শ্রোতা আসে তখনই কিন্তু টু বসায়। আর প্রিভিয়াস পেজে ওই যে আমরা একটা নিয়ম পড়তেছিলাম, এইখানে দেখেন শিক্ষার্থীরা, সের পর টু বসে, স্পষ্ট লিখে দিছে, টেলের পর টু বসে না। কাহিনীটা খেয়াল করছেন? তার মানে এইভাবে আমি ওইটারে ভুল ধরে ফেলাইলাম। অ্যাডমিশনে করছেন তো টেকনিক্যাল দিছে, বাট স্টিল আশা করি এটা আমরা পারলাম। কেন? কারণ টোল্ড টু যেমন হয় না, ঠিক একইভাবে সেড টু হয়, শুধু সেড হয় না। আর জিনিসটা আমি সন্দেহ ছিলাম কিন্তু প্রমাণ করে দেখাইলাম, সেড এর পরে শ্রোতা আছে অবশ্যই টু বসবে, তার মানে এটা হবে না, তাহলে অবশ্যই টোল্ড হবে। হালিমা টোল্ড হার প্রফেসর, দেখি আল্লাহ ভরসা করে। হ্যাঁ এই দেখেন সি। শিক্ষার্থীরা আজকের দিনের লাস্ট ওয়ান, হি সেইড দ্যাট হি হ্যাড কাম টু সি মি। শিক্ষার্থীরা হ্যাড কাম তার মানে পাস্ট পারফেক্ট করছে, এটারে বাঙ্গাইলে মানে কোটেশনের ভিতরে নিলে পাস্ট হবে। কারণ যখন আপনার কোটেশনের ভিতরে কেম লেখা থাকবে তখনই পাস্ট পারফেক্ট হবে হ্যাড কাম, তাই না শিক্ষার্থীরা? তাহলে কেম হবে, কেমটাকে খুঁজেন। আরে চাকরি পরীক্ষা রে ভাই, মানে জিনিসই এত এত ইজি করে। কেম এক পিসি আছে দেখেন, এক পিস, সবগুলো উল্টা পাল্টা। কেম অন্তত পক্ষে 2টা দেওয়া উচিত ছিল, তাহলে এটা কম্পিটিশন লাগতো। এটা একদম ইজি তো, হ্যাড কাম পাস্ট পারফেক্ট, তার মানে নিশ্চয়ই ন্যারেশনে ছিল কেম, কেম ছিল, ওই কেম থেকে আসছে হ্যাড কাম। এই কেম, আল্লাহ আল্লাহ করে দেখি তো, আল্লাহ আমারে দেখি করে দিল, আই কেম টু সি ইউ, সি এরা তো ভাবলাম এটা হবে, এটা হলো না। হি সেড আই হ্যাভ কাম টু সি ইউ, আই হ্যাভ কাম টু সি ইউ। আচ্ছা আই হ্যাভ কাম টু সি ইউর অ্যান্সারও হতে পারে হ্যাড কাম টু সি ইউ, কিন্তু এটারও তো হইতে পারে। ও তার মানে আমি এত নিন্দাইলাম আমারই দিল। আচ্ছা হি সেইড আই কেম টু সি ইউ, এটা সমস্যা কি হলো? আই হি সেইড আই হ্যাভ কাম টু সি ইউ,
হি সেড আই কেম টু সি ইউ। এটা তো দুইটার উত্তর এটা হইতে পারে। এটা যখন ন্যারেশন করবেন তখনও তো একই ন্যারেশন হবে। হি সেইড দ্যাট আই এর পরিবর্তে হি হবে। আর কেম থাকলে হ্যাড কাম হবে। ও না, এটা টু সি ইউ, ইউ এর পরিবর্তে মি। এই ইউ এখানেও তো টু সি একই তো লিখছে। না, এটা তো কন্ট্রাডিক্টরি। আপনাদের কাছে যদি এর একটা সঠিক সমাধান থাকে শিক্ষার্থীরা আমাকে জানাইতে পারেন। বাট এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। কারণ হি সেইড আই কেম টু সি ইউ, এটার আপনি ন্যারেশন ভাঙ্গান একই হবে। হি সেইড দ্যাট আই এর পরিবর্তে হি, আর কেম থাকলে পাস্ট পারফেক্ট হ্যাড কাম টু সি মি, টু ইউ এর ক্ষেত্রে টু সি মি, এখানেও তো সেম সেম। আর হ্যাভ কামের ক্ষেত্রেও হ্যাড কাম হয়, মানে অ্যান্সার দুইটাই হইতে পারে। এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল, এটা মানা যাবে না, এটা শুধুমাত্র সি দেওয়া যাবে না, এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আপনাদের কাছে যদি 19-এর সঠিক ব্যাখ্যা থেকে জানাইতে পারেন, কারণ আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। ওই যে ইটের যে একটা বিষয় ছিল সেটা জানিয়ে শেষ করে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা ক্লাসের এট দ্য এন্ড পর্যায়ে চলে আসছি এবং 19 নাম্বারটা বাই ডিফল্ট এটা দুটো অ্যান্সারই নিতে পারবে। বাট কেন পার্সিয়ালিটি করে এটাকে রাইট দেওয়া হইলো আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝলাম না। আপনাদের কাছে যদি সলিউশন থাকে বলতে পারেন, বাট এর সলিউশন থাকার কথা না, কারণ সবই সেম, জাস্ট খালি কেম আর হ্যাভ কামে পার্থক্য করছে। শিক্ষার্থীরা একটু আপনাদের কমেন্টস গুলা পড়ে নিই। আপনারা অনেকেই উত্তর করেছেন বিভিন্ন নাম্বারে। এদিক দিয়ে গোলাম ভাই, স্নিগ্ধ আপু, নাইম ভাই বরাবরই ওনার উত্তর করতেছে, লামিয়া আপু, আফরিন আপু, সাদিয়া আপু, রাফা আপু, ইনারা বরাবরই উত্তর করতেছিল। মাসুদ ভাই 12, 15 সবগুলোর উত্তর ওনারা সঠিকভাবে করতে পারছে। গোলাম ভাই, আচ্ছা মাসুদ ভাই 16 পর্যন্ত পড়তেছি। যারা যারা উত্তর করতেছেন তাড়াতাড়ি উত্তর করতেছেন। নতুন তেমন একটা নোমান ভাই একজন দেখলাম নতুন আছেন। গোলাম ভাই, আফরিন ভাই 18 পর্যন্ত আসছিলাম আমরা, 17 পর্যন্ত। 19-এর সি সাদিয়া আপু বলেছেন, কিন্তু এর আসলে কোনো যৌক্তিকতা নাই, সে সি বা বি দুটাই হতে পারে। 18-এর সি সবাই আমরা পারবো। হ্যাঁ, অ্যান্সারটা দেখা যাচ্ছিল, এটা একটা প্রবলেম ছিল এজাজ ভাই, এটা এখানে ঢাকা হয় নাই, এটা খেয়াল করা হয় নাই। তবে ওটা বিষয় না, কারণ যারা অনেস্ট তারা অ্যান্সার ছাড়াই দিবে, সমস্যা নাই। আচ্ছা 19-এর, আচ্ছা গোলাম ভাই লিখছে 19-এর বি, 19-এর বি সি, এটা কন্ট্রাডিক্টরি। আসলে অ্যান্সার সি দেখে আমরা সি এর প্রতি একটা দুর্বলতা সবার কাজ করতেছে, কিন্তু দুর্বল হইলে হবে না। নিয়ম অনুযায়ী বি এর উত্তরও এটা আসে, বি কে ভাঙ্গাইলো শিক্ষার্থীর এইটা আসে, আর সি কে ভাঙ্গাইলো শিক্ষার্থীর এইটাই আসে। সো এটা আসলে ই নেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, তো আপনাকেও ধন্যবাদ পল্লব ভাই, আলহামদুলিল্লাহ। 19-এর বি সি দুইটাই হইতে পারে। প্রেজেন্ট পারফেক্ট থাকলেও পাস্ট পারফেক্ট হয় শিক্ষার্থী সাদিয়া আপু, আবার পাস্ট টেন্স থাকলেও সাদিয়া আপু পাস্ট পারফেক্ট হয়। আপনি কই যাবেন, দুইটার ক্ষেত্রে সেম নিয়ম শিক্ষার্থীরা। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট থাকলে আফরিন আপু লিখছেন পাস্ট পারফেক্ট হয়, আবার আফরিন আপু পাস্ট থাকলেও পাস্ট পারফেক্টই হয়। আপনার যাওয়ার জায়গা নাই, দুইটার একই নিয়ম। তো শিক্ষার্থীরা 19 নাম্বারটা আনসলভড মিস্ট্রিতে রেখে আমরা বিদায় নিচ্ছি। বাট একটা জিনিস আপনাকে না বলেই নয়, বিদায় নেওয়ার আগে একটা জিনিস শেষ করে যাব। সেটা হচ্ছে শিক্ষার্থীরা, ছিলাম ইটি এর বিষয়টা। শিক্ষার্থীরা এই ইটটা কি করব, তাই তো শিক্ষার্থীরা? ইট না, ধরেন আপনার প্রশ্নে ইট বাদে সি আছে, অথবা হি আছে, অথবা আই আছে। শিক্ষার্থীরা ইট নাই, ধরেন আই আছে। আই যদি থাকতো তাহলে কাকে দেখতো? আই ফার্স্ট পার্সন, সে মিতুকে দেখতো, ওই অনুযায়ী চেঞ্জ হইতো। কিন্তু শিক্ষার্থীরা সি যদি থাকতো, সি কিন্তু থার্ড পার্সন, থার্ড পার্সন মিতুকেও দেখবে না, লিমনকেও দেখবে না। কারণ ফার্স্ট পার্সন দেখবে মিতুকে, সেকেন্ড পার্সন দেখবে লিমনকে, কিন্তু থার্ড পার্সন সে মিতুকেও দেখবে না, লিমনকেও দেখবে না। মানে থার্ড পার্সন জীবনেও চেঞ্জ হবে না, যা থাকবে তাই। হি থার্ড পার্সন, এটা যদি থাকতো হি থাকতো। আর শিক্ষার্থীরা বড় গলায় দেখে নেন, এই ইট এটা হচ্ছে থার্ড পার্সন। তার মানে শিক্ষার্থীরা এখানে ইট বক্তাকেও দেখতে পারবে না, ইট শ্রোতাকেও দেখতে পারবে না, ইট যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ হবে না। এই ছিল আজকের ক্লাসের মিস্ট্রি। শিক্ষার্থীরা কে কতটা বুঝছেন
কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের পজিটিভ নেগেটিভ মন্তব্য নিয়ে আমরা ক্লাসটা শেষ করে দেব ইনশাআল্লাহ। অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। প্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাসে আছেন, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। ন্যারেশন কিরকম লাগলো? ২ টা ক্লাসে আমি মনে হয় ন্যারেশনের প্রায় আটমোস্ট বেসিক জিনিসটা ধরায় দিছি। এই ২ টা ক্লাসের ভিত্তিতেও আপনারা চাইলে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবেন। আমার একটা বিশ্বাস আছে। কিরকম লাগলো শিক্ষার্থীরা জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অলরেডি আপনাদের মধ্যে আফরিন আপু বলেছেন ক্লিয়ার, গোলাম ভাইয়ের ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। লামিয়া আপু খুবই আচ্ছা, ভালো করে বুঝতে পারছেন উনি জানাইছে। স্নিগ্ধ আপু বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। সাদিয়া আপু, আবু নাঈম ভাই সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি সার্থক। ঠিক আছে, খুশি মনে বিদায় নিচ্ছি। আজকে সন্ধ্যার পরে ব্যাক টু ব্যাক ক্লাস হইলো আলহামদুলিল্লাহ। জিকে ক্লাস হইলো এবং ইংরেজি ক্লাস হইলো। জিকে তো পেইড ব্যাচে ক্লাস হচ্ছে। আপনারা যারা জিকে ক্লাস করতে চান, আমাদের পেমেন্ট কিন্তু অনলি 300 টাকা। সম্পূর্ণ নাইম স্যারের বইটা শেষ করা হবে মাত্র 300 টাকায়। এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য। আমাদের হু হু করে স্টুডেন্ট ভর্তি হচ্ছে। এই অফারটা শুধু 100 জনের জন্য প্রযোজ্য। 100 ক্রস হয়ে গেলে আবার আমাদের সম্পূর্ণ এসে চলে যাবে আমাদের পেমেন্টটা। সো আপনারা যারা ভর্তি হতে চান পেজে নক দিবেন ইনশাআল্লাহ।